नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি শত্রু মিত্রের সমভাব। পারবেন শত্রুর প্রতি সমভাব বজায় রাখতে? আমাদের অনেক সময় অনেককে শত্রু হয়ে যায়, ঘরের লোক শত্রু হয়ে যায়, অনেক সময় শত্রুর মতো আচরণ করে, ভালো কথা বলবে না, যা বলবো তার বিপরীতটাই করবে, ঝগড়া করবে, দোষারোপ করবে, পারলে মারতেও আসে না। হ্যাঁ, আমাদের দুইতে মাত্র অভিজ্ঞতা নাই মনে হয়। আপনার ছেলে তো সব সাধু। ছেলেরা দোষারোপ করে, ছেলে মেয়েরা দোষারোপ করে, কিছু কিছু বলতে গেলে মারতে আসে না। এটা তুই আমাদের অভিজ্ঞতা নেই নাকি? অনেকের অভিজ্ঞতা আছে, দোষারোপ করবে, বেশি কিছু বললে মারতেও আসবে, হাতে না মারলো মুখে হলো মেরে দেবে। কথার মাধ্যমে অপমান করবে। আসছে না জি। হ্যাঁ মাধুরী, সবার জুম কেটে যাচ্ছে মনে হচ্ছে ঘন ঘন। যাই হোক, তো আবার সেই সাথে যারা পুরুষ আছে তাদের আবার বিভিন্ন অফিসেও শত্রুতা হয়ে যাচ্ছে। শত্রুতা হয়তো দেখা যাচ্ছে অফিসের নিয়ম বজায় রাখতে গিয়ে কাউকে হয়তো বাধা দিতে হয়েছে, এখন যাকে বাধা দেওয়া হয়েছে সে তখন বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে দিচ্ছে। আমাদের এক ভক্ত আছে, তো উনি অফিসের নিয়ম, কয়েকটা লোক অফিসের নিয়ম ব্রেক করেছে, এখন সেই জন্য উনি প্রতিবাদ করেছে বা নিষেধ করেছে। যেহেতু উনি নিষেধ করে সেই জন্য উনার পিছনে লাগছে ওরা। নাইট ডিউটি দেয়, তো রাত্রে ওরা ছবি তুলে রাখে, মানে ওখানে ওখানকার কর্মচারীরা যখন ঘুমায় তো ছবি তুলে রাখে, এবার ওদের ইনচার্জকে দেয়, ইনচার্জ এসে বকা দেয়। এবার তো ওই ভক্ত যে চাকরি করে ওখানে ও ঘুমাই না, মিথ্যা ভাবে কারো একটা ঘুমের ছবি দিয়ে ওকে দোষারোপ করতেছে। ওই ভক্ত রাগে দুঃখে অপমানে আর সহ্য করতে পারছে না। অফিসে কলিগদের অন্যায় বাধা দিতে গিয়েও ওইসব কলিগরা শত্রুতামি শুরু করে, ষড়যন্ত্র শুরু করে, ডাউন দেওয়া শুরু করে, চাকরিচ্যুত করার চেষ্টা করে বা দূরে কত বদলে দেওয়ার চেষ্টা করে। তো আমাদের বিভিন্ন জায়গায় আমাদের শত্রুতা উৎপন্ন হয়। বাইরের শত্রুতা তো বেশি দিন থাকে না, কিন্তু ঘরের শত্রুতা হচ্ছে সবচেয়ে বড়। একে অপরের প্রতি ঈর্ষাপরায়ণ, বিশেষ করে পিতামাতা যখন তার সন্তানদের খারাপ কিছু যখন বাধা দেয়, যখন খারাপ কিছুতে বাধা দেয়, তখন ওই পিতামাতা সন্তানদের কাছে শত্রু হয়ে যায়। তখন ওইসব সন্তানরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করে না, কথাও বলে না, এমনকি কথাও বলে না।
পিছনে আমাদের এক ভক্ত আগ্রাবাদে থাকে, ও আমাকে জানাচ্ছে ওর মেয়ের খুশিটা দেখার জন্য। কেন, কি সমস্যা? বলছে মেয়ে আমাকে বাবা ডাকে না। আচ্ছা, বলছে মোবাইলে এর সাথে চ্যাটিং করে মেসেজ দেবে, অমুক ছেলে তমুক ছেলের সাথে, জব করবে না, কিছু করবে না। বলছে এখন খুশিটা দেখেন, এই খুশি দেখে তো পরিবর্তন করা যাবে না। প্রথমত আপনার আচরণ ঠিক করতে হবে, ঠিক আছে। দ্বিতীয়ত আপনার মেয়ের চেতনা শুদ্ধ করার ব্যবস্থা নিতে হবে। এই প্রসেস গুলো লাগবে। এখানে তাবিজ দুয়াই কিছু কাজ হবে না। এমন কোনো তাবিজ নেই যে যাকে ঠিক করা যাবে। তাবিজ করে কাউকে কন্ট্রোল করতে চাইছে, কিন্তু হয়তো পাগল হয়ে গেছে, না মরে গেছে, না রোগী হয়ে গেছে, ভালো করতে পারে না। কিন্তু তাবিজ করে আমার গ্রামে গঞ্জে দেখেছি, আপনাদের অভিজ্ঞতায় আছে নিশ্চয়ই। তাবিজ করে কেউ কাউকে ভালো করতে পারছে? পারিনি এ পর্যন্ত। যাই হোক, এখন ঘরে বাইরে সব জায়গায় আমাদের আমাদের বিভিন্ন জনের সাথে শত্রুতা উৎপন্ন হয়, মনোমালিন্য হয়। ওটা ওইভাবে আমরা এখন ওই মুহূর্তে ওটাকে আমরা কন্ট্রোল করতে পারি না, কারণ আমাদের কর্ম অনুসারে এইসব বিভিন্ন ঝামেলা গুলো আসে, শত্রুতা হয়, ঝগড়াঝাটি হয়, কারোর সাথে সংঘর্ষ হয় কর্ম অনুসারে, কর্মফলের কারণে। কর্মফলের কারণে এইসব সমস্যা হচ্ছে। তো কিভাবে আমরা এই অবস্থায় পজিটিভ থাকতে পারি, কিভাবে আমরা অন্যের প্রতি আমাদের শত্রুতা যাতে উৎপন্ন না হয়, সেই ব্যাপারে আমরা কি করতে পারি? কারোর সাথে যাতে আমার ঝগড়া না হয়, মনোমালিন্য না হয়, অন্তত ও আমার কথা না শুনলো যাতে ওর প্রতি আমার বিদ্বেষ ভাব যাতে না আসে। কারণ কারোর প্রতি বিদ্বেষ ভাব আসে মানে আমাদের ভক্তি জীবনে আমরা ডাউন হয়ে যাব। ভক্তি দেবী ওখানে বসবাস করবে না। যার হৃদয়ে বিদ্বেষ ভাব, ঈর্ষা ভাব থাকবে, সেখানে ভক্তি দেবী বসবাস করে না। ভক্তি দেবী অনেক শুদ্ধ, ভক্তি দেবী শুদ্ধ জায়গায় অবস্থান করে। তা আমাদের হৃদয়ে যদি বিদ্বেষ ভাব, শত্রুতা ভাব, ঈর্ষা ভাব সেটা আমার হৃদয়ে থাকে, আমরা হরিনাম আস্বাদন করতে পারবো না। হরিনাম বোঝা হয়ে যাবে। হরিনাম যদি ভালো না লাগে তো হরিনাম বোঝা হয়ে যাবে। আর হরিনাম কেন ভালো লাগবে না? যদি আমাদের হৃদয়ে কারো প্রতি বিদ্বেষ ভাব থাকে, ক্রোধ ভাব থাকে, তাহলে আমাদের হৃদয়ে হরিনাম প্রবেশ করবে না, অর্থাৎ হরিনাম আমার হৃদয়কে স্পর্শ করতে পারবে না। এজন্য এই ঈর্ষা, ক্রোধ, অভিমান, বিদ্বেষ ভাব, এই আবরণ গুলো সরাতে হবে। এজন্য নলেজ দরকার, ভালো হরিনাম জপ দরকার, জ্ঞান দরকার। আমি যতটুকু উপলব্ধি করতে পারছি, যা আমার ভালো লাগেছে তাই আপনাদের দিচ্ছি আমি আপনাদের। আমিও উপলব্ধি করার আমি আজকে এই বিষয়গুলো উপলব্ধি করার জন্য আপনাদের সামনে বসছি আমি। তা আমি বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করে শেয়ার করে আমিও নিজে কিছু উপলব্ধি করার চেষ্টা করতেছি। এই পিকচারটা এখানে দেওয়ার কারণ হচ্ছে, এখানে ভগবান পরমাত্মা তিনি প্রত্যেক জীবের হৃদয়ে রয়েছেন, প্রত্যেক জীবের হৃদয়ে রয়েছেন ভগবান। এবং ভগবানও কারো প্রতি শত্রুতা করেন না। ভগবানের মধ্যেও কারো প্রতি শত্রুতা ভাব নেই, এবং অশুদ্ধের প্রতিও ভগবানের কোনো শত্রুতা ভাব নেই। এখানে নারদ মুনি, এটা যুধিষ্ঠির মহারাজ আর কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ এখানে সিংহাসনে বসে আছে। কোথায় বসে আছে এটা? এটা হচ্ছে রাজসূয় যজ্ঞে, যেখানে যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করতেছে, সেখানে কৃষ্ণ প্রধান অতিথি। এই কৃষ্ণের সামনে নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে ভাগবত কথা বলতেছে। কৃষ্ণ শুনে আছে মন দিয়ে ভাগবত কথা।
ওখানে নারদমণি ভগবানের গুণগান করতেছে। আপনি সপ্তম স্কন্ধে দেখবেন, সপ্তম স্কন্ধে প্রথম অধ্যায়ে সেখানে ভগবানের গুণগান গাচ্ছে। ভগবান নিরপেক্ষ, সমভাব। ভগবান কাউকে শত্রু মনে করেন না। ভগবান ভগবান কাউকে শত্রু মনে করেন না। তো এভাবে নারদমণি যুধিষ্ঠির মহারাজকে ভগবানের গুণকীর্তন করতেছে সপ্তম স্কন্ধে প্রথম অধ্যায়ে। এটা রাজস্বী যোগে কৃষ্ণ এখানে বসে আছে। তো এখানে প্রথম অধ্যায়ে, সপ্তম স্কন্ধে প্রথম অধ্যায়ে নারদমণি যুধিষ্ঠির মহারাজকে বলতেছে যে কৃষ্ণ কার প্রতি শত্রু ভাবাপন্ন নয়, লিঙ্গ অশুদ্ধের প্রতিও, এবং যারা কৃষ্ণের বিরোধিতা করতেছে তাদের প্রতিও কৃষ্ণ কখনো শত্রু বা পোষণ করেন না। কৃষ্ণ তাদেরকে তার সন্তান হিসেবেই দেখে, এবং তার ভগবানের ভক্তের স্বভাব এরকম। ভগবানের যারা ভক্ত আছে ওদের স্বভাবটাই এরকম। আহ এটা হচ্ছে গীতার 12 অধ্যায় ভক্তি যোগ। সেখানে অদ্বেষ্টা সার্বভূতানাং মৈত্র করুণায় বচ একটা শ্লোক আছে। এই যে শ্লোকটা, অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণায় বচ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ ক্ষমি সন্তুষ্ট সততম যোগী ইয়ৎ আত্মা দৃঢ় নিশ্চয় ময়া অর্পিত মনোবুদ্ধি ও মত ভক্ত সমে প্রিয়। এরকম ভক্ত আমার খুব প্রিয়। কিরকম ভক্ত ভগবানের প্রিয়? অদ্বেষ্টা সর্বভূতানাম, সমস্ত জীবের প্রতি দেশ বর্জিত। যে ভক্ত সমস্ত জীবের প্রতি শত্রু ভাব থেকে মুক্ত, কোন জীবের প্রতি শত্রু ভাব নয়, সেই রকম ভক্ত ভগবানের প্রিয় বলছে ভগবান গীতায়। প্রভুপাদ তাৎপর্য কি বলছে দেখেন। প্রভুপাদ তাৎপর্য বলছে 13, 14, 15 এর অনুবাদ দেখেন। যিনি যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য, বন্ধুভাবাপন্ন, কৃপালু, মমতা বুদ্ধি শূন্য, নিরহংকার, সুখে ও দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্প যুক্ত, এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। ভগবানের প্রিয় হতে হলে প্রথম গুণটা কি? সমস্ত জীবের প্রতি দেশ শূন্য হতে হবে, কোনো শত্রুভাব রাখা যাবে না। প্রভুপাদ তাৎপর্য কি বলছে দেখেন। প্রভুপাদ তাৎপর্য বলছে কি, এই শ্লোক দুটিতে ভগবান আবার শুদ্ধ ভক্তের অপ্রাকৃত গুণাবলী বর্ণনা করেছেন। শুদ্ধ ভক্ত কোনো অবস্থাতেই বিচলিত হন না, তিনি কারো প্রতি ঈর্ষাপরায়ণ নন, এমনকি তিনি তার শত্রুর প্রতিও শত্রুতা করেন না। শত্রুর প্রতিও শত্রুতা করেন না। কেউ যদি শত্রুতা করেও শত্রু ভাবেন না, শত্রুতা করেন না ভগবানের ভক্ত। এই জন্য যুধিষ্ঠির মহারাজ বলে অজাত শত্রু। যুধিষ্ঠির মহারাজ অজাত শত্রু কেন? অজাত শত্রু মানে যার কোনো শত্রু জন্মায়নি, যার কোনো শত্রু জন্মায়নি। আপনারা সাউন্ড মিউট করে রাখুন, আপনাদের খুব আওয়াজ হচ্ছে, শুধু শুনতে থাকুন। যদি কিছু জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করবেন আনমিউট করে। তো কেন, কি ভেবে উনি শত্রুতা করেন না একজন ভগবানের ভক্ত? এখানে প্রভু লিখছে তিনি মনে করেন
আমার পূর্বকৃত কর্মের দোষেই লোকটি আমার প্রতি শত্রুবৎ আচরণ করছে, তাই কোন রকম প্রতিবাদ না করে নীরবে সেই কষ্ট সহ্য করাই শ্রেয়। ভক্ত এরকমই ভাবেন। বলছে ভক্ত যখনই কোনো দুঃখ কষ্ট ভোগ করেন তখন তিনি মনে করেন যে এটি তার প্রতি ভগবানেরই কৃপা। তিনি মনে করেন আমার পূর্বকৃত অপকর্মের ফলস্বরূপ আমার দুঃখের বোঝা আরো বেশি হওয়া উচিত ছিল, কিন্তু পরমেশ্বর ভগবানের কৃপার ফলে আমার সেই দুঃখের ভার লাঘব হয়ে গেছে। পুরুষোত্তম পরম পুরুষোত্তম ভগবানের কৃপায় আমি কেবল অল্প একটু কষ্ট পাচ্ছি। তাই নানা দুঃখ দুর্দশা সত্ত্বেও তিনি সর্বদাই শান্ত, নীরব ও সহনশীল থাকেন। তাহলে শত দুঃখ দুর্দশার মধ্যেও ভক্ত কেন শান্ত, নীরব, সহনশীল থাকে? কেননা উনি মনে করেন যে আমার সাথে শত্রুতা করতেছে, নিশ্চয়ই আমি পূর্বজন্মের ওর সাথে শত্রুতা করেছি, সেজন্য সে আমার প্রতি শত্রুতা করতেছে। এখানে দেখেন বলা আছে, এখানে আমার পূর্বকৃত কর্মদোষে এই লোকটি আমার প্রতি শত্রু আচরণ করছে, তাই প্রতিবাদ না করে নীরবে সেই কষ্ট সহ্য করাই শ্রেয়। কারণ ভগবানের ইচ্ছা ছাড়া কেউ কারোর সাথে শত্রুতা করতে পারে না। ভগবানের ইচ্ছায় কেউ কারোর সাথে বন্ধুত্ব বন্ধুত্ব করে, ভগবানের ইচ্ছায় কেউ কারোর সাথে শত্রুতা করে, কিন্তু সেটা আমার কর্ম অনুসারে। ভগবান এমনি এমনি কারোর প্রতি শত্রুতা উৎপন্ন করে না। আমাদের নিজ পূর্বকৃত কর্ম অনুসারে ভগবান কারোর ভিতরে আমার প্রতি শত্রুতা ভাব উৎপন্ন করে, পূর্বকৃত কর্মের ফল ধ্বংস করার জন্য। ভগবান এমনি এমনি কারোর প্রতি শত্রুতা তৈরি করে না, আমার কর্মটাকে ধ্বংস করার জন্য, যেহেতু আমি পূর্বজন্মে শত্রুতা করেছি। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমাদের পয়েন্টটা হচ্ছে কি, বিষয়টা, কেউ যদি আমার সাথে শত্রুতা করে, আমার ভূমিকা কি, আমার কি করণীয়? প্রথম বিষয়টা কি, যে তখন নিশ্চয়ই ভাবতে হবে। পূর্ব জন্মে আমি ওর সাথে শত্রুতা করেছি, হ্যাঁ, সত্যতা এই করেছি, কারণে হ্যাঁ। সে আমার সাথে এই জন্মে শত্রুতা করতেছে। হ্যাঁ, সেটাতে কোনো ভগবান কৃপা করে কষ্ট আমার পাওয়ার। কষ্টটা কমাই দিচ্ছে। আচ্ছা। ঠিক আছে, প্রথম কারণ এটা। দ্বিতীয় কারণ থাকতে পারে যে ভগবান ইচ্ছা করে আমার সাথে কারোর সাথে শত্রুতা উৎপন্ন করে দিচ্ছে। কেন? যাতে আমি বুঝতে পারি জগৎটা কত দুঃখময়। এই যে জগতের লোক কিরকম, ঠিক আছে, যাতে আমি জগতের প্রতি অনাসক্ত হই, যাতে আমার কারোর প্রতি আর আসক্তি না থাকে। বিশেষ করে ফ্যামিলিতে যদি এরকম শত্রুতা উৎপন্ন হয় পরিবারের সাথে, সেক্ষেত্রে কর্মফল ভাবতে হবে। দ্বিতীয়ত হচ্ছে হয় কর্মফল, নচেৎ ভগবান আমার আসক্তি, আমার পরিবারের প্রতি যে আসক্তি আছে সেটা তুলে নেওয়ার জন্য পরিবারের সাথে ভগবান আমার শত্রুতা উৎপন্ন করেছে, যাতে ওদের প্রতি আমি আর আসক্ত না হই, যাতে ওদের প্রতি আমার আর মমতা না থাকে, স্নেহ না থাকে। তাই সেই মমতা কাট কেটে ওঠার জন্য ভগবান কৃপা করে আমাকে এরকম একটা শত্রুতা সৃষ্টি করে দিয়েছে। আচ্ছা, তো এখানে রাধেশ্যাম প্রভুর একটা গ্রন্থ আছে, নাম হচ্ছে মন নিয়ন্ত্রণের ব্যবহারিক কৌশল। এখানে বলা আছে,
কেউ আমাদের ভবিষ্যৎ লক্ষ্য তৈরি বা ধ্বংস করতে পারে না, তাই কাউকে দায়ী করা অনুচিত। এখানে বলছে আমাদের ভালো করে জানা উচিত, কেউ আমাদের ভবিষ্যৎ লক্ষ্য তৈরি বা ধ্বংস করতে পারে না। মাঝে মাঝে আমরা হয়তো চিন্তা করতে পারি, অমুক আমার প্রমোশন বন্ধ করে দিয়েছে, অথবা অমুক আমার ব্যবসা ধ্বংস করে দিয়েছে। হয়তো কেউ চাকরির ক্ষেত্রে কেউ আমার সাথে শত্রুতা করে, আমার নামে বসের কাছে নালিশ দিছে, আর বস আমাকে আর প্রমোশন দিচ্ছে না। তো তখন আমি কি কি ভাবতেছি, ওর ওর কারণে আমার প্রমোশনটা হচ্ছে না। ও আমার সাথে শত্রুতা করে আমার নামে বসকে মিথ্যা ভাবে কিছু বলে দিছে, ঠিক আছে। অথবা আমার নামে সে বিভিন্ন ষড়যন্ত্র রচনা করতেছে, আমার নামে মিথ্যা কিছু দোষ দোষ আরোপণ করতেছে বসের কাছে। এইভাবে আমরা যখন এভাবে আমাদের অন্যের সাথে আমাদের শত্রুতা উৎপন্ন হয়। আবার কেউ যখন আমাকে খুব হেল্প করে তখন ওর সাথে বন্ধুত্ব হয়। আর কেউ যখন আমার ক্ষতি করে, আমার প্রমোশন চাকরি ক্ষেত্রে প্রমোশন বন্ধ করে দেয়, ঠিক আছে, নতুবা আমার নামে বসকে মিথ্যা কিছু দোষ আরোপণ করে বসের কাছে, তখন শত্রু মনে করি আমি। কিন্তু এখানে বলছে হেডিংয়ে কি বলছে, কেউ আমাদের ভবিষ্যৎ লক্ষ্য তৈরি বা ধ্বংস করতে পারে না, তাই কাউকে দায়ী করা অনুচিত। কেন? কেন দায়ী করা যাবে না? কারণ কিন্তু কারণ আমাদের জীবন পথ পূর্ব জীবনের কর্ম দ্বারা নির্ধারিত হয়ে আছে, কেউ তাতে প্রভাব খাটাতে পারে না। আমরা যদি এরকম পজিটিভ চিন্তা না করে যদি বিপরীত চিন্তা করি, নেগেটিভ চিন্তা করি, তাহলে কি হবে? এইভাবে বিভিন্ন মনোধর্ম প্রসূত চিন্তা ভাবনা দ্বারা আমরা অন্যদের প্রতি হিংসা ও শত্রুতা গড়ে তুলি। শত্রুতা মন তখন অন্যের প্রতি আমাদের শত্রুতা উৎপন্ন করবে, শত্রুতা। যদি পজিটিভ চিন্তা না করি, মন অটোমেটিকলি অন্যের প্রতি আমাদের শত্রুতা উৎপন্ন করবে। দেখেন এখানে এটা প্রভুপাদ ভাগবতে বলছে এখানে, এই যে প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুকে বুঝাচ্ছে। প্রহ্লাদ মহারাজ বললেন, হে পিতৃদেব, দয়া করে আপনি আপনার আসরিক প্রবৃত্তি পরিত্যাগ করুন। আপনার হৃদয়ে শত্রু এবং মিত্রের ভেদ না করে সকলের প্রতি সমভাব সমভাব পোষণ করুন। অসংযত এবং বিপথগামী মন ব্যতীত এই জগতে অন্য কোনো শত্রু নেই। সর্বভূতে সমদর্শনের ফলেই পূর্ণরূপে ভগবানের আরাধনার স্তরে উন্নীত হওয়া যায়। আমাদের শত্রুকে অসংযত এবং বিপথগামী মন। প্রহ্লাদ মহারাজ বলছে, অসংযত এবং বিপথগামী মন ব্যতীত এই জগতে অন্য কোনো শত্রু নেই। এখানে প্রভু তাত্পর্য বলছে, মনকে মনের প্ররোচনার ফলেই আমরা শত্রু এবং মিত্র সৃষ্টি করি, কিন্তু প্রকৃতপক্ষে কেউ আমাদের শত্রু নয় বা মিত্র নয়। আমার মনই শত্রুতা উৎপন্ন করে, বলে এই তোমাকে এরকম করছে সেরকম আছে, এই তোমার শত্রু। মন আমাদেরকে এভাবে পরাজিত করতেছে, মনে আমাদেরকে এভাবে পরাজিত করতেছে। মনে আমাদেরকে এভাবে পরাজিত করতেছে। মন বলছে এই তোমার ক্ষতি করছে, এই তোমার বিরুদ্ধে বলছে, এই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এভাবে মন আমাদের অন্যের প্রতি শত্রুতা ভাব তৈরি করে, ঠিক আছে। এই মনই সমস্যা। সেজন্য প্রভু সমাধান দিছে কি, মনকে কৃষ্ণের ভাবনায় নিযুক্ত রাখার জন্য। তখন মন যখন স্থির থাকবে তখন ও শত্রুতা উৎপন্ন করবে না। কেউ শত্রুতা করলেও আপনার ওকে সত্য বলে মনে হবে না। সে অনেক কঠিন কথা, আরো অনেক বেশি শ্রবণ করতে হবে। তো কে আমার সাথে শত্রুতা করবে, বন্ধুত্ব করবে, এগুলো সব পূর্ব থেকে নির্ধারিত আমার কর্ম অনুসারে।
এগুলো অটোমেটিক হবে, সেটা অফিসের ক্ষেত্রে হোক আর ঘরের ক্ষেত্রে হোক। যেমন এখানে চিত্রকেতু রাজার চিত্রকেতু রাজার পুত্র মারা গেছিল, ঠিক আছে, অকালে তার পুত্র নিহত হয়েছে, যার ফলে এই চিত্রকেতুকে অনেক কষ্ট পেতে হয়েছে। তো প্রবল বলছে যে এই যে পুত্র হয়ে আসছে চিত্রকেতু রাজার, ও পূর্বজন্মে সে রাজা চিত্রকেতু শত্রু ছিল। কারণ রাজা চিত্রকেতু পূর্বজন্মে একটা লোকের সাথে শত্রুতা করছিল, সেই শত্রু ওর ঘরে পুত্র হয়ে জন্ম নিয়ে কিছুকাল পরেই নিহত হয়েছে। তো পূর্বজন্মে শত্রুতা করে ওকে কষ্ট দিয়েছিল, এই জন্মে ও ওর ঘরে পুত্র হয়ে জন্ম নিয়ে অকালে মৃত্যুবরণ করেছে। এবার সেই চিত্রকেতু রাজা ওই পুত্রের কারণে কষ্ট হয়েছে। এভাবে শত্রুতার ফলে আমরা অনেকভাবে আমরা পূর্বজন্মে যাদের সাথে শত্রুতা করেছি, সে এই জন্য আমরা কোনো না কোনো ভাবে কষ্ট দেবে, হয় অফিসে কলিগ হয়ে, না পুত্র হয়ে, না পত্নী হয়ে, ঠিক আছে। আমরা তো মনে করি আমার হ্যারাসমেন্টে, আমার আয়োজনে আমি পত্নী বিবাহ করে স্বামী পেয়েছি, আমি চয়েস করেছি, ভালোভাবে বেছে নিয়েছি, জ্যোতিষ দেখেছি, তারপরে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখি, সব বেছে ভালোভাবে দেখে নিয়েছি। এত ভালোভাবে বেছে নেওয়ার পরও দেখা যায় বিয়ের পরে আর ভালো দেখা যায় না। কারণ কি? আসলে আমরা কাউকে বেছে নিতে পারি না। যদি আমরা কুষ্টি গণনা করে এটা সেটা করে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে ছেলে মেয়ে ভালো না খারাপ দেখে বিয়ে করি, ওটা আসলে আমাদের চয়েসে আদৌ বিয়ে হয় নাই। এটা পূর্ব নির্ধারিত, ব্রহ্মা নির্ধারণ করে রেখেছে কার সাথে আমার বিয়ে হবে। কার সাথে বিয়ে হবে? যার মাধ্যমে আমি কষ্ট পাবো তার সাথে আমার বিয়ে হবে। যে আমার যার যার মাধ্যমে আমি কষ্ট পাবো সে আমার পুত্র হয়ে জন্ম নেবে। এটা হচ্ছে রহস্য। এটা কেউ জানে না, রহস্য মানে যেটা কেউ জানে না। সবাই ভাবতেছে কি সংসার মানে বিয়ে করব, বাচ্চা কাচ্চা হবে, অনেক সুখে থাকবো, শহরে এরকম পরিকল্পনা, কিন্তু আদৌ হয়ে ওঠে না। আমাদের মহারাজ, আলাদার মহারাজ বলে বুঝে, জাগতিক সুখ কতটুক, এই বিয়ের আগ পর্যন্ত। বিয়ের আগ পর্যন্ত সুখ, এরপরে আর সুখ নাই, ঠিক আছে। তো সবকিছু, আপনি যে সমাজে জন্ম নিয়েছেন সেই সমাজ এমন সমাজ, যে সমাজের মধ্যে আপনি কষ্ট পাবেন সেই সমাজে আপনাকে জন্ম দেওয়া হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, মূল রহস্য। আপনি যে সমাজের মাধ্যমে কষ্ট পাবেন সেই সমাজে আপনাকে জন্ম দেওয়া হবে, যে পরিবারের মাধ্যমে আপনার কষ্ট পাওয়ার কথা সেই পরিবারে আপনাকে জন্ম দেওয়া হবে। এগুলো পূর্ব কর্ম অনুসারে আমাকে ওরকম সমাজে পরিবারে দেওয়া হবে যাতে আমি কর্মফল ভোগ করতে পারি। আর যেই মাত্র কর্মফল ভোগ শেষ হবে মৃত্যু হয়ে যাবে আপনার, আপনি ওখানে আর থাকবেন না। এই হচ্ছে জন্ম মৃত্যুর নিয়ম। এই জন্যই জন্ম মৃত্যু, এই জন্যই জন্ম, কর্মফল ভোগ করার জন্যই জন্ম। কিন্তু আমরা বলছি কি আমরা নিজেই আয়োজন করেছি, আমরা নিজেই চয়েস করেছি। চয়েস বলতে কিছু নেই এখানে, চয়েস আগে থেকে করা আছে, ওটাই আপনি পেয়েছেন যে, কিন্তু আপনি বলতেছেন কি, আমি চয়েস করে নিয়েছি, ভালোটাই বেছে নিয়েছি। হবে না, ওর থেকে আমাদের স্বাধীনতা নাই। সেরকম অফিস কলিগ বলেন, নিজের সমাজ বলেন, ফ্যামিলি বলেন, আত্মীয় স্বজন বলেন, স- এরদের মাধ্যমে আমি কিছু কষ্ট পাবো আমার পূর্বগত ভাব কর্ম অনুসারে, আবার কিছু সুখও পাবো পুণ্য অনুসারে। তবে সুখের সাথে দুঃখের পরিমাণটাই বেশি।
গুরুজনের আমি যাদের সাথে শত্রুতা করেছি, যাদের থেকে ঋণ নিয়েছি, যাদেরকে গালাগালি করেছি, নির্যাতন করেছি, অপমান করেছি, পরজন্মে তাদের সাথেই, তাদের ঘরেই আপনার জন্ম হবে, অথবা তারাই আপনার ঘরে জন্ম নেবে। এটা হচ্ছে রহস্য। এই রহস্য আমরা যতক্ষণ বুঝতে পারবো না, শুধু টেনশনেই থাকবো, দুশ্চিন্তায় থাকবো। এই জন্য আমি একটু বুঝতে চেষ্টা করতেছি, কোথায় জন্ম নিয়েছি আমি, কাদের সাথে আছি। আমি ওগুলো আমি আমার হৃদয়ে প্রবেশ করাচ্ছি এখন আপনাদের শেয়ার করার মাধ্যমে। কেননা কি কাউকে নাকি শিখালে নিজের ভালো উপলব্ধি হয়, সেজন্য আমি এটা করতেছি। আপনারাও চেষ্টা করুন, যদি আপনাদের এই ধরনের সমস্যা থাকে। আপনার পুত্র কন্যারা সত্যদামি করতেছে, বিরোধিতা করতেছে, যা বলেন তার বিরোধিতা করতেছে, আর আপনার বকর 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 শুনতে শুনতে এত বিরক্ত হয়ে গেছে, আপনার সাথে আর ভালো ব্যবহারই করেন না। আপনি তো ওকে ভালোর জন্য উপদেশ দিয়েছেন, কিন্তু ওর কাছে এটা বিরক্তিকর হয়ে গেছে, কেন আপনি বারবার বলতেন একই কথা। আমি বারবার বলতেছি, "এই, এটা করিস না, এটি করিস না, এটি করিস না, রাখ রাখ, এটা করে যাবে না, এটা করিস, করে যাবে না, এটা ওখানে যাইস না, ওখানে যাইস না, ওখানে যাইস না।" ও বারবার শুনতে শুনতে আপনার একই কথা বিরক্ত হয়ে যাচ্ছে, বিরক্ত হয়ে আপনার প্রতি সত্য উৎপন্ন করতেছে, যা তা বলে দিচ্ছে। এখন আপনার কি মনে হচ্ছে, আরে সারা জীবন ওর জন্য কি করলাম আমি, আর ও এখন কি পুরস্কার দিচ্ছে আমাকে? আরে এইসব করার জন্য আমরা জড় জগতে আসিনি। যার স্বভাব, স্বভাব যেরকম তাকে সেরকম চলতে দেন। বড় হয়ে গেছে এখন, আর কন্ট্রোল করে দেন, ওর স্বভাব অনুসারে চলতে দেন, কিছু করার নেই। শুধু ঠান্ডা মাথায় বুঝাবেন, বেশ। হয়তো সত্য তো উৎপন্ন করার লাভ নেই, চুপ থাকাই বেস্ট। বিশেষ করে বক্তি জীবনে অত বেশি বাড়াবাড়ি করতে গেলে নিজের অশান্তি শান্তি নষ্ট, নিজের শান্তি নষ্ট হয়ে যাবে, জব হবে না, মাথা ব্যথা শুরু হয়ে যাবে। চুপ থাকাই বেস্ট। যার কর্ম, যার যার কর্ম অনুসারে সেই ফল ভোগ করতে হবে, কিছু করার নেই। আর মানুষকে একটু ভুল করতে দিতে হয়, ভুল না করলে সে শিক্ষা নেয় না। আপনি যতই উপদেশ দেন, শুনতে চাইবে না। এটা কলিযুগ, কারণ কলিযুগে আনুগত্য জিনিসটাই সবার নষ্ট হয়ে গেছে, কলির প্রভাবে অনুগত থাকার বিষয় নষ্ট হয়ে গেছে, বিশ্বাস নষ্ট হয়ে গেছে, নির্ভরতা নষ্ট হয়ে গেছে। কেউ কারো উপর নির্ভর হতে চায় না, সবাই স্বাধীন থাকতে চায়। কেউ কারো কমান্ড মানতে চায় না, শুধু কমান্ড দিতে চায়। কলিযুগে সবকিছু উল্টা, কমান্ড মানতে চায় না, কিন্তু কমান্ড দিতে চায়। সেবক হতে চায় না, সেবক বানাতে চায়। সেবা দিতে চায় না, সেবা নিতে চায়। কলিযুগে সবারই একই প্রবণতা। প্রশংসা করতে চায় না, প্রশংসা পেতে চায়। এটা হচ্ছে কলিযুগ। ঠিক আছে? তো প্রভুও তো বলছে অনেক, ভাগবত অনেক জায়গায়, যদি আমরা কোনো মূর্খকে উপদেশ দিই, ওই উপদেশ সর্বপ্রসিদ্ধ দুধের মতো হয়ে যাবে। ওই মূর্খকে উপদেশ দিলে শুধু ক্রোধই বাড়ে, ওই মূর্খ আরো ক্রোধী হয়ে যায়। যেরকম সর্বশিশু দুধ কি হয়ে যায়, বিষাক্ত হয়ে যায়, সেরকম মূর্খকে উপদেশ দিলে ও আরো বেশি ক্রোধী হয়ে যায়। এটা তো কলিযুগ। এই জন্য ঠান্ডা মাথায় জাস্ট উপদেশ দেওয়া, অত গড়াগড়ি করে লাভ নেই। বড় হয়েছে, আস্তে আস্তে ছেড়ে দিতে হবে, এই টেনশন করে লাভ নেই। কেন, প্রত্যেকে যার স্বভাব, সবাই স্বভাবকে স্বভাবের অনুগমন করে। ও স্বভাব যেরকম সেরকম চলতে চায়, ভাবে না যে এটা ভালো হবে কি খারাপ হবে। তো কেউ এটা বাবার ক্ষমতা, কারো ক্ষমতা নেই। প্রত্যেকেই শুধু যেটা ভালো লাগে এটাই করতে চায়, কিন্তু ওটা করতে গেলে যে খারাপ হবে না ভালো হবে এটা বুঝতে পারে না, বলার পরেও বুঝতে পারে না। এই মধ্যে কিছু করার নেই, অযথা টেনশন করে কোনো লাভ নেই। হ্যাঁ, নিজের ফ্যামিলি বা বাইরের লোকদেরকেও বেশি উপদেশ দিয়ে লাভ নেই। ঠিক আছে? বুদ্ধি কাটাইয়ে চতুরতার সাথে চলতে হবে। ঠিক আছে? তা আমাকে আহ, গতকাল এক ভক্ত বলছে, আমার অফিসে রাত্রেবেলা
অফিসের নিয়ম অনুসারে রাত্রেবেলা অফিস বন্ধ হওয়ার কথা, কিন্তু কিছু কর্মচারী আমাকে না জানিয়ে দরজা খোলা রাখছে সারা রাত। কিন্তু নিয়ম হচ্ছে দরজা বন্ধ থাকে, কেউ ঢুকতে পারবে না, কিন্তু ওরা দরজা খোলা রাখছে। কিন্তু আমি যেহেতু ওদেরকে নিষেধ করেছি, বকাবকি করেছি, এখন তারা আমার সাথে শত্রুতা করতেছে। না বলছি আপনি সেরকম ডাইরেক্টলি বকাবকি করা ঠিক হয় নাই, প্রথমে আপনি ঠান্ডা মধ্যে বুঝাতেন যে এই যে অফিসের নিয়ম, দরজা খোলা না রাখলে ভালো হয়, এভাবে একবার দুইবার তিনবার বুঝাতেন। না বুঝালে তারপর আপনার অফিসের বসকে আপনি বলতেন নোটিশ দিতে ওদের ওদের বিরুদ্ধে, ঠিক আছে? কিন্তু সরাসরি বকাবকি করাতে ওরা এখন আপনার সাথে শত্রুতা করতেছে। আপনাকে একটু টেকনিক করে চলা উচিত ছিল, সরাসরি এরকম বকাঝকা না করে। কিছু বুদ্ধি কাটিয়ে চলতে হয় এই জগতে, একদম যুদ্ধ করা যায় না, যুদ্ধ করলে আসলে লাভ পাওয়া যায় না। প্রথমে চেষ্টা করতে হবে ঠান্ডা মাথায় ওকে ঠিক করার জন্য, তারপর অন্য ব্যবস্থা নিতে হবে। বুদ্ধি সহিত, বুদ্ধির সাথে এটা ব্যবস্থা নিতে হবে। এখানে দেখুন, এখানে আমি কিছু আমরা পড়ি এবার, আপনারা এক একজনে পড়বেন। আর এখানে কি বুঝা যাচ্ছে কিনা জানি না। জুলন মাঝে এখানে লেখাগুলো বুঝা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে প্রভু। পড়েন দেখি। এইরকম চশমা দিয়েও দেখতেছি না। হিংসা করে, হ্যাঁ প্রভু। এইখানে তৃতীয় বেড়া দেখেন, এখান থেকে পড়েন। এরকম অহেতুক হিংসা করে, এইরকম অহেতুকি হিংসা করে শত্রুতা গড়ে তোলার প্রকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করেছিল দুর্যোধন। হস্তিনাপুরে শৈশব। দুর্যোধন আবার চলে গেছে প্রভু। একটু হ্যাঁ, হস্তিনাপুরে শৈশব অবস্থা থেকে দুর্যোধন পাণ্ডবদের হিংসা করতেন সব করতো। হ্যাঁ, সবসময় ভয়ে থাকতো যে পাণ্ডবেরা হয়তো রাজ্য দখল করে নিতে পারে, তাই সময়ে সময়ে নানা রকম আসুরিক পরিকল্পনা করত। যেমন ভীমকে বিষাসক্ত এটা একটু আসে নাই প্রভু, বিষাক্ত পিষ্ট। একটু এখানে আসে নাই, আমার এখানে আসে নাই। আপনারা স্ক্রিন জুম করেন, বড় করেন, ডবল ক্লিক করেন। হ্যাঁ জুম করছি তো প্রভু, তারপর জুম করছি, এটাও আমাদের পুরোটা হচ্ছে না, কভার হচ্ছে না। সে সময়ে সময়ে নানা রকম আসরিক পরিকল্পনা করত, যেমন ভীমকে পৃষ্ঠ প্রদান, যদুগৃহ দাহ প্রভৃতি নানা রকমের অপচেষ্টা করেছিল, কিন্তু এটা আর আসেনি। সে মোটেও সফল হতে পারেনি। জুম করে দেখো, জুম করে, মানে দুর্যোধন মোটেও সফল হতে পারেনি। পরবর্তীতে দ্রৌপদীর স্বয়ংবর সবাই সে দ্রৌপদীর অপরূপ সৌন্দর্যে অবলোকন করে তাকে পাবার আশায় পাগল হয়ে গিয়েছিল, কিন্তু তাকে না পেয়ে সে শোকে মূর্ছমান হয়ে পড়ে। যখন পাণ্ডবেরা দ্রৌপদীকে লাভ করে তার ঈর্ষা বহুগুণে বর্ধিত হয়। এবার আরেকজন বলুন, জুলুন মাদাজি। যখন সে বুঝতে পারলো যে আমার ইয়েতে আসে নাই, যে পাণ্ডবেরা অর্ধেক আসছে তো এটা বোঝা যাচ্ছে না, অর্ধেক আসছে। যখন সে বুঝতে পারলো যে পাণ্ডবেরা পাঞ্চাল রাজ দ্রুপদের সাথে সম্পর্কের বলে হয়ে উঠেছে, শক্তিশালী ও সমৃদ্ধ হয়ে উঠছে, এবং সে যে কোনো সময় আক্রমণ করতে পারে, জোটবদ্ধ ভাবে তাদের আক্রমণ করতে পারে। তাই তাদের অধর্মের রাজ্য দিতে অর্ধেক রাজ্য দিতে মনস্থ করলো, কিন্তু তাতেও সে ঈর্ষাপরায়ণ হয়েছিল, হিংসাপরায়ণ হয়েছিল। সে পাণ্ডবদের পুরো রাজা পুরো আসে নাই মানে একটু ছোট যে, হ্যাঁ শব্দ ছোট। আমি পড়তেছি, আপনারা শুনেন। আচ্ছা প্রভু।
জমানত শূন্য পাণ্ডবপ্রস্থ দিল। তো এখানে দুর্যোধন দ্রৌপদী বস্ত্র হরণ করেছে, এক অপমান করেছে। তারপরে যেহেতু দ্রুপদ রাজার সাথে দ্রুপদ রাজা হচ্ছে পাণ্ডবদের শ্বশুর, তো সেই হিসেবে পাণ্ডবদের শক্তি আরো বেড়ে গেছে। এটা দুর্যোধন ভাবতেছে যে যেহেতু দ্রুপদ রাজা পাণ্ডবদের শ্বশুর, তার মানে দ্রুপদ রাজা পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করবে। তার মানে পাণ্ডবরা আরো শক্তিশালী হয়ে গেছে, ওরা নিশ্চয়ই জোটবদ্ধ হয়ে দ্রুপদ রাজা সহ পাণ্ডবরা সহ আমার বিরুদ্ধে যুদ্ধ করবে, নিশ্চয় আমাকে আক্রমণ। তখন দুর্যোধন ভয়ে পাণ্ডবদের অর্ধেক রাজ্য দিতে অর্ধেক রাজ্য দিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে দুর্যোধন। কিন্তু তথাপিও ওর মধ্যে হিংসা রয়ে গেছে। তথাপিও ঠিক জায়গা দিলেও, রাজ্য দিলেও ভালো জায়গা দেয়া নাই, এমন জায়গা দিয়েছে যেখানে কোনো মানুষই থাকে না, এখানে অসুররা থাকে আর বিষাক্ত সরফরা থাকে। ওরম একটা জায়গা দিয়েছে, জায়গার নাম খান্ডপ্রস্থ। পাণ্ডবদেরকে যে জায়গাটা দিয়েছে ওই জায়গাটাও ভালো না, যেখানে কোনো মানুষ থাকে না, এখানে রাক্ষস বিষাক্ত সরফরা থাকে ওখানে। ওরকম একটা রাজ্য দিয়ে দিয়েছে, সেখানেও হিংসা করে। আর যখন শ্রীকৃষ্ণের কৃপায় পাণ্ডবরা ওই খান্ডপ্রস্থ জায়গাটা খুব উন্নত করে ফেলছে, ঠিক আছে। এখানে বলছে কিন্তু শ্রীকৃষ্ণের কৃপা বলে সেই নির্জন স্থান অতি সত্বর ইন্দ্রপ্রস্থে পরিণত হয়। মানে খান্ডপ্রস্থটা, সেই ইন্দ্রপ্রস্থ পণ্ডিত ব্রাহ্মণ, বিনয়ী ক্ষত্রিয়, সচ্ছল বৈশ্য ও বিশ্বস্ত শূদ্রের দ্বারা পূর্ণ ছিল। প্রজারা বৈদিক নির্দেশে ভগবত কেন্দ্রে জীবনযাপন করত। সকালে গাভী, ব্রাহ্মণ, নারী ও শিশুদের সুরক্ষার ব্যবস্থা করত। নগরের সর্বত্র বেদ পাঠের ধ্বনি শোনা যেত। ময়দানব সেখানে স্বর্গের অমরাবতীর ন্যায় মায়া সভা নির্মাণ করেছিল। পাণ্ডবদের ঐশ্বর্যের কথা শুনে দুর্যোধন আর স্থির থাকতে পারল না। বস্তুত সে নিজেকে পৃথিবীর সম্রাট ভাবত। সে চিন্তা করত এই রাজ্যটি তার জন্মগত অধিকার, কিন্তু পাণ্ডবরা তাদের ভাগ বসাতে চাইছে। এখন এমন একটা খারাপ জায়গা দিয়েছে যেখানে মানুষ থাকে না, তো পাণ্ডবরা কৃষ্ণের কৃপাতে জায়গাটা অনেক উন্নত করে ফেলছে। এখানে একদম বৈদিক নিয়মে যেভাবে রাজ্য গঠন করার কথা সেভাবে করে ফেলছে পাণ্ডবরা। এখন এরকম উন্নতি দেখে দুজনের মধ্যে আবার হিংসা শুরু হয়ে গেছে। ও আর স্থির থাকতে পারলো না। তখন দুর্যোধন ভাবতেছে না এই রাজ্যটা আমার, এটা ওদের না। ঠিক আছে, ঠিক আছে। তো এইভাবে দুর্যোধন পাণ্ডবদের থেকে সেই ইন্দ্রপ্রস্থ কিভাবে নিয়ে নেবে এরকম পরিকল্পনা করতেছে। তো ওখানে কি সে ওই ইন্দ্রপ্রস্থে আহ কৃষ্ণের নির্দেশে মহারাজ যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করছিল। এখানে লেখা আছে এই সময় মহারাজ রাজসূয় যজ্ঞের মাধ্যমে শ্রীকৃষ্ণের সর্বকর্তৃত্ব প্রতিষ্ঠা করতে মনস্থ করলো। মহারাজ মানে যুধিষ্ঠির। তিনি আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ বান্ধবদের বিভিন্ন সেবা বন্টন করে দিয়েছিল। মানে দুর্যোধন যুধিষ্ঠির যুধিষ্ঠির কথা বলছে। যুধিষ্ঠির পিতামহ ভীষ্ম অনুসার্যকে সমগ্র যজ্ঞ অনুষ্ঠান দেখাশোনার দায়িত্ব, দুঃশাসনকে অতিথিদেরকে খাবার পরিবেশনের দায়িত্ব, অশ্বত্থামাকে ব্রাহ্মণদেরকে দেখাশোনার দায়িত্ব এবং দুর্যোধনকে সকল উপহার সামগ্রী গ্রহণ করার দায়িত্ব দিয়েছিল। দেখেন দুর্যোধন, যুধিষ্ঠির মহারাজ, দুর্যোধন যদিও যুধিষ্ঠির মহারাজের সাথে অনেক শত্রুতা করেছে, তথাপিও আহ যুধিষ্ঠির মহারাজ দুর্যোধনকে আহ ত্যাগ করেনি। দেখেন দুর্যোধনকে সেবা দিয়েছে। এখানে কি সেবা? অতিথিরা যত উপহার নিয়ে আসবে সবগুলো দুর্যোধন রিসিভ করবে। আর ভগবান কৃষ্ণের সেবা কি ছিল? ওই রাজসূয় যজ্ঞে পরশে ভগবান শ্রীকৃষ্ণ সেই রাজসূয় যজ্ঞে আগত সকল সাধু ব্রাহ্মণদের পদধৌত করার মহৎ দায়িত্বটি গ্রহণ করে শত সহস্র অমূল্য উপহার সামগ্রী যুধিষ্ঠিরের জন্য এসেছিল বলে দুর্যোধনের মন ঈর্ষায় জ্বলে উঠল। আর যখন সেই পাণ্ডবদের সেই বিখ্যাত মহাসভার
অতুলনীয় ঐশ্বর্য দর্শন করলেন, মানে দুর্যোধন, তখন তিনি, মানে দুর্যোধন আর হিংসার দাবাগ্নিকে দমিয়ে রাখতে পারছিলেন না। তিনি ক্রোধে জ্বলতে লাগলেন এবং প্রাসাদের অন্যান্য যত্নবান সেবকদেরকে অত্যন্ত কর্কশ ভাবে ভ্রুকুটি করতে লাগলেন। তিনি তীব্র দুঃখ দুর্দশা হতাশায় নিমজ্জিত হলেন, মানে দুর্যোধন, এখানে দুর্যোধনের কথা বলতেছে যে হস্তিনাপুরে ফিরে দুর্যোধন তার মামা শকুনিকে বললেন, ও এখন দুর্যোধন ওই ইন্দ্রপ্রস্থ থেকে হস্তিনাপুর চলে গেছে, এখন ঈর্ষায় জলে পুরে মধ্যে থাকতে পারে নি আর, মানে পাণ্ডবদের ঐশ্বর্য দর্শন করে। তো তখন হস্তিনাপুরে গিয়ে দুর্যোধন ওর মামা শকুনিকে বলতেছে যে পাণ্ডবদের ঐশ্বর্য আমার পক্ষে সহ্য করা অসম্ভব। কোনো আত্মসম্মানী ব্যক্তির পক্ষে নিজের সেই শত্রুর পক্ষে সম্বল সহ্য করা কি করে সম্ভব? আমি কিভাবে পাণ্ডবদের সমান শক্তি ঐশ্বর্য সম্পন্ন হতে পারবো? এর জন্য আমার সমস্ত প্রচেষ্টা ইতিমধ্যে ভেস্তে গেছে এবং পাণ্ডবদের ধ্বংস করার প্রচেষ্টাও সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ও যে আমি পাণ্ডবদেরকে ধ্বংস করতেও পারলাম না, সব পরিকল্পনা সব নষ্ট হয়ে গেছে আমার। দুর্যোধন শকুনি মামাকে বলতেছে যে অপরদিকে তারা পুকুরের পদ্মফুলের মতো বিকশিত হচ্ছে, মানে পাণ্ডবরা বিকশিত হচ্ছে, অতএব আমি আর এক মুহূর্ত বেঁচে থাকতে পারবো না। আমি আগুনে ঝাঁপ দিয়ে অথবা বিষ পানে দেহ ত্যাগ করবো। দুর্যোধন বলতেছে, দয়া করে আমার পিতা ধৃতরাষ্ট্রকে আমার তীব্র বেদনার কথা বলুন। মানে দুর্যোধন শকুনিকে বলতেছে যেগুলো। যখন তিনি কথা বলছিলেন তখন তিনি ঈর্ষার আগুনে জ্বলছিলেন এবং এই ভেবে ভীত হয়েছিলেন যে পাণ্ডবেরা তাকে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত করবে। যখন ধৃতরাষ্ট্র দুর্যোধনের এই নারকীয় মনোভাব সম্পর্কে অবগত হলেন তখন তিনি তাকে শান্ত করার চেষ্টা করলেন। প্রিয় পুত্র, তোমার নিজ সুখ বিধানের জন্য যা অভিষ্ট তা সবই তোমার রয়েছে। স্বর্গীয় দেবতাদের তুলনায় আমাদের ঐশ্বর্য কোনো অংশে কম নয়। তার মানে ধৃতরাষ্ট্র দুর্যোধনকে বুঝাচ্ছে যে আমাদের অপরিমেয় ধন সম্পদ, অত্যন্ত চমৎকার অট্টালিকা, শ্রেষ্ঠ বস্ত্র, শ্রেষ্ঠ আহার্য এবং সুন্দরী রমণীরা রয়েছে। এই সমস্ত কিছুই তোমার সুখ বিধানের জন্য প্রস্তুত। তোমার এভাবে ভেঙে পড়ার আর কি কারণ থাকতে পারে? ধৃতরাষ্ট্র দুর্যোধনকে বুঝাচ্ছে। দুর্যোধন অভিমানের সুরে বলতে লাগলেন, আপনি রাজসূয় যজ্ঞের সেই হাজার হাজার অমূল্য উপহারের কথা জানেন না। তখন ধৃতরাষ্ট্র সান্ত্বনা দিলেন, তুমিও সেই রকম যজ্ঞ করতে পারো এবং এভাবে সেই সমস্ত উপহার লাভ করতে পারো। কিন্তু দুর্যোধন জানতেন সে যুধিষ্ঠিরের প্রাপ্ত উপহারের 1/10 লাভ করতে পারবে না। অতঃপর দুর্মতি দুর্যোধন ও কুটিল শকুনি মামা মিলে কিছু অসৎ উপায় বের করতে লাগলেন যাতে পাণ্ডবেরা ধ্বংসপ্রাপ্ত হয়। দুর্যোধন জানতেন যে সে পাণ্ডবদের যুদ্ধে আহ্বান করতে পারবে না। মানে দুর্যোধন পাণ্ডবদের সাথে শত্রুতা করে এর পরিণতি কি হচ্ছে সেটা বুঝেছে এই গল্প দিয়ে। অর্থাৎ আমাদেরকে বোঝানো হচ্ছে কারোর সাথে শত্রুতা করে কোনো লাভ হবে না, শত্রুতার মধ্যে গিয়ে লাভ নেই। সেইটা বোঝানোর জন্য এই কাহিনী বুঝাচ্ছে যে তো তো দুর্যোধন ভালো জানে যে কি পাণ্ডবদের যুদ্ধে আহ্বান করতে পারবে না, কারণ তারা খুব সহজে পরাস্ত করবে। তাই সে সিদ্ধান্ত নিল যে সে তাদের দ্রুতগতিতে আহ্বান করবে যাতে তারা প্রতারিত হয়ে রাজ্যহারা হয় এবং বনে গমন করে। যখন পাণ্ডবেরা বনবাসে ছিল তখন দুর্যোধন সমস্ত পৃথিবীর সম্রাট হয়েছিল। সে পাণ্ডবদের ফিরে আসার সম্ভাবনার কথা চিন্তা করে সবসময় উদ্বিগ্ন থাকতেন। কারণ পাণ্ডবদেরকে বনবাসে দিয়েছিল না কত বছর, 12 বছর আহ বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, ঠিক আছে। কিন্তু বনবাসে দিলে কি হবে, দুর্যোধন সবসময় চিন্তায় থাকতো ওরা যদি ফিরে আসে কি হবে, আমি তার রাজ্যে পাবো না। তো দুর্যোধন এ- তিনি কখনো শান্তিতে থাকতে পারেননি। অপরদিকে পাণ্ডবেরা যারা ছিল ভগবান শ্রীকৃষ্ণের মহান ভক্ত, অভাব থাকা সত্ত্বেও তারা বনে অহিংস হয়ে শান্তিপূর্ণভাবে বাস করত। এইভাবে বর্তমান সময়ের গলাকাটা প্রতিযোগিতার মধ্যে দিয়ে
বর্তমান সময়ের গলাকাটা প্রতিযোগিতার মধ্যে অধিকাংশ লোকই হতাশাচ্ছন্ন মানবতর জীবনযাপন করছে। গলাকাটা প্রতিযোগিতা মানে বর্তমানে সবাই তার নিজের আহ, কি নিজের বস থেকে আরো কিছু কিভাবে বড় হবে এই চিন্তা, নিজের শত্রু কিভাবে পরাজিত করবে এই চিন্তা। ঠিক আছে, ও আমাকে অপমান করেছে, কিভাবে আমি বদলা নেব, কিভাবে এর প্রতিশোধ নেবো, যে এই চিন্তাই আছে। এইভাবে এটাকে বলা হয় গলা কাটা প্রতিযোগিতা। কিন্তু এইভাবে করতে গিয়ে আমরা আরো হতাশ হয়ে যাচ্ছি, আমরা শত্রুকে জয় করতে গিয়ে হতাশ হয়ে যাচ্ছি, আরো আরো বিপদে পড়তেছি। এই জন্য এখানে বলছে এইভাবে বর্তমান সময়ে গলা কাটা প্রতিযোগিতার মধ্য দিয়ে অধিকাংশ লোকই হতাশাচ্ছন্ন মানবতার জীবনযাপন করছে। তারা সবসময় ভাবতে থাকে, এই লোকটা আমাকে উপর উঠতে দিচ্ছে না, এই লোকটার কারণে আমি জীবনে উন্নতি করতে পারছি না, এই লোকটা আমার চাইতে বড় হয়ে যাচ্ছে, ও তাকে কিভাবে দমিয়ে রাখা যেতে পারে। এইভাবে সে ক্রোধে ও ক্ষোভে দাঁতে ঠোঁট কামড়ায়, ভ্রু কুঁচকায় এবং মনোরথ পরিভূষ্ট হয়ে বড় হবার জন্য তথাকথিত সকল সত্যের বিরুদ্ধে সমর ঘোষণা করে, যুদ্ধ ঘোষণা করে। তাদের সকল প্রচেষ্টায় ব্যর্থতায় পর্যবেসিত হয় এবং সেই সুখ সোনার হরিণের দেখা এবং সেই সুখ সোনার হরিণের দেখা আর মিলে না। তো উপায় কি? প্রত্যেক বস্তুর সাথে ভগবত সম্পর্ক দর্শন করা ও সবকিছু সহ্য করা, এই যে উপায়। যে এই ধরনের প্রতিশোধ পরায়ণতা ও হিংসা আসলে বাস্তবতাকে মেনে না নেবার কাপুরুষতা মাত্র। তারা বারবার সুখে তাসের ঘর তৈরি করতে গিয়ে মনের সুখকে বিপর্যস্ত করে। এ সকল কাজে তাদের কোনো লাভ অর্জিত হয় না, মানে শত্রুতা করে কোনো লাভ হয় না, এটা বোঝা যাচ্ছে। কেননা ভগবানের ইচ্ছের বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না। আমাদের জন্মের সাথে সাথে আমাদের সুখ দুঃখ পূর্ব জন্ম অর্জিত কর্মফল অনুযায়ী নির্ধারিত হয়ে আছে। তাই আমরা যাই করি না কেন আমাদের কর্মফলে কেউ হাত দিতে পারবে না। ঠিক যেমন কেউ না চাইলেও অনাকাঙ্ক্ষিত দুঃখ আমাদের পীড়া দেয়, আর শত প্রচেষ্টাতেও সুখ লাভ করতে পারি না। তাই প্রকৃত জ্ঞান ও বুদ্ধিমত্তা হচ্ছে সবকিছুর পিছনে ভগবানের মঙ্গলময়তাকে দেখা। এই ধরনের দৃষ্টিভঙ্গির মাধ্যমে কেবল আমরা সুখী হতে পারবো। যদি কেউ অপরের প্রতি ঈর্ষান্বিত হয় এবং তাকে ছোট করার বা ধ্বংস করার চেষ্টা করে, তবে সে কখনো শান্তি পেতে পারে না। কেননা সে নিজে কতটুকু করলো তার দিকে কোনো খেয়াল না করে অন্যেরা কে কি করছে সেটাই দেখছে। অন্যের ব্যর্থতার মধ্যে তার সাফল্য। তার মনোবৃত্তি অনেকটা জেলেদের জুড়িতে আটকা পড়া কাঁকড়ার মতো। সে জুড়ি থেকে লাফিয়ে পড়ে বাঁচার কোনো চেষ্টা না করে অন্যদের নিচে চেপে রেখে নিজে উপরে থাকতে চায়। এটা এক ধরনের নির্বুদ্ধিতা। ওই কাঁকড়া কাঁকড়া আছে না, জেলে তো কাঁকড়াকে ঝুড়ির মধ্যে বেঁধে রাখে, অনেকগুলো কাঁকড়া একসাথে না, তো কাঁকড়া ও ঝুড়ি থেকে বের হওয়ার চেষ্টা করে না, কি করে, একজনের উপরে একজন উঠে উঠে বসে থাকে। তা আমরা এরকম চেষ্টা করতেছি, আমরা এই জড়জগতে বের হওয়ার চেষ্টা করতেছি না, কি করতেছি, একজনের উপরে একজন উঠে উঠে বসার চেষ্টা করতেছি। মানে যে আমার সাথে শত্রুতা করতেছে ওকে কিন্তু দমানো যায়, শুধু এই পরিকল্পনায় আছি। আসলে এই জড়জগতের শত্রুতা বন্ধ করা যাবে না। কেন? এখানে ভগবানের একটা পরিকল্পনা কাজ করতেছে, আমাদের কর্মফল কাজ করতেছে। কেননা ভগবান ইচ্ছের বিরুদ্ধে কেউ কাজ করতে পারে না। কেন? আমাদের জন্মের সাথে সাথে আমাদের সুখ দুঃখ পূর্ব জন্মজিত কর্মফল অনুযায়ী নির্ধারিত হয়ে আছে, ওটা আমরা কিছুই করতে পারবো না। আমরা আমরা শত্রুদের, আমাদের কর্মফল অনুসারে কেউ আমাদের শত্রুতা করতেছে, ওই শত্রুকে আমরা যত বাধা দিতে চেষ্টা করি না কেন, কোনো লাভ হবে না, বরং শত্রুতা আরো বেড়ে যাবে, আমার নিজেরই লস হবে। কেন? কর্মফল আমাকে ভোগ করতেই হবে, এখানে আমার কোনো হাত নেই। এবং ওই শত্রুকে কে পরিচালনা করতেছে? দৈব শক্তি। যে আমার সাথে শত্রুতা করতেছে ওকে পরিচালনা করতেছে কে? দৈব শক্তি। ওর মাধ্যমে আমাকে কষ্ট দেওয়া হচ্ছে, আমার কর্মফল ভোগ করানো হচ্ছে। তো সেখানে আমি যতই চেষ্টা করি কোনো লাভ হবে না। আমরা যেটা করতে পারি, ওই শত্রুকে কৃষ্ণ ভাবনা দেওয়ার চেষ্টা করা, যদি নিজের পুত্র হোক, পতি হোক, যেই হোক। যদি সত্যিকার আমি প্রতিশোধ নিতে চাই, ওকে ভক্ত বানাতে হবে, ওকে কৃষ্ণের কৃপার টাচ দিতে হবে।
তাহলে ঠিক হয়ে যাবে। নতুবা ওর সাথে সংঘর্ষ এড়িয়ে চলতে হবে এবং ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, ভগবানের শরণাপন্ন হতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। এখানে অনেক কিছু আছে, আমি এদিকে যাচ্ছি না, সময় অনেকটা চলে গেছে। আচ্ছা, এই অংশটা পড়ি। বুদ্ধিমান ভগবত ভক্তরা কখনো অন্যের ব্যর্থতার মাপ কাটাতে নিজের সাফল্য বিচার করে না। সে মনে করে ভগবানকে সন্তুষ্টি বিধান করা চরম সার্থকতা, কারণ ভগবত করুণাতেই আমরা সকল বাধা বিঘ্ন হতে মুক্ত হতে পারি। এইভাবে সে সবকিছুকে ভগবত ইচ্ছা মনে করে সহ্য করে করে থাকে। ঠিক আছে। এই এক, আমরা তার সাথে সত্যতা বাড়ানোর চেষ্টা করে লাভ নেই। আমাদের কাজ কি? ভগবানের কৃপা ভিক্ষা নেওয়া, ভগবানকে সন্তুষ্ট করা। ভগবান সন্তুষ্ট করতে পারলেই আমাদের সকল বাধা বিঘ্ন দূর হয়ে যাবে, সেটা পরিবার হোক, সমাজ হোক, অফিসের কলিগ হোক, যেই হোক। ভগবানের করুণা নিতে হবে, ভগবানকে সন্তুষ্ট করতে হবে। ভগবানকে সন্তুষ্ট করতে পারলে শত্রু আমার প্রতি বন্ধুর মতো হয়ে যাবে, বন্ধুর মতো আচরণ করবে। তার প্রমাণ দেখেন, আমি দেখাচ্ছি এখানে। দেখাচ্ছি। কি হলো? এখানে দেখেন, এখানে লেখা আছে ভগবান যখন কোন জীবের প্রতি, এটা হচ্ছে কোথায়, সপ্তম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 12 নম্বর শ্লোক। বলছে ভগবান যখন কোন জীবের প্রতি তার ভক্তি বলে প্রসন্ন হন, তখন তিনি পণ্ডিত হন এবং শত্রু মিত্র ও নিজের মধ্যে কোনো ভেদ দর্শন করেন না। ঠিক আছে। প্রথমত, আমরা যদি ভগবানকে সন্তুষ্ট করতে পারি, তো আমার মধ্যে কারো প্রতি শত্রুতা উৎপন্ন হবে না। এই একটা দিক গেল। এখানে তাৎপর্য অনেক কিছু আছে, আমি আজকে সময় হবে না। আচ্ছা, এখানে একটা শ্লোক আছে। তো এতক্ষণ আমি যে আলোচনা করলাম যে আমাদের আমাদের পূর্ব কর্ম অনুসারে সত্যতা উৎপন্ন হয়, এবং আমাদের মন অন্যের প্রতি সত্যতা উৎপন্ন করে, এই একটা জিনিস বললাম। আর জিনিস হচ্ছে, যদি আমরা যদি ভগবানকে প্রসন্ন করতে পারি, ভগবানের করুণায় আমাদের মধ্যে কারো প্রতি শত্রুতা বা বিদ্বেষ ভাব উৎপন্ন হবে না। ঠিক আছে। এখানে দেখেন এই তাৎপর্য প্রবোধ কি বলছে, যে শুদ্ধ ভগৎ ভক্ত তার আরাধ্য ভগবানকে সর্বদা দর্শন করেন। ভগবানও ভক্তের এই প্রকার দর্শনের প্রতিদান দেন। অন্তর্যামী রূপে তিনি সকলকে তার শুদ্ধ ভক্তের প্রতি মৈত্রীভাবাপন্ন হওয়ার জন্য প্রেরণা প্রদান করেন।
ইতিহাসে সবচেয়ে হিংস্র পশুদেরও ভগবানের শুদ্ধ ভক্তদের প্রতি বন্ধুভাবাপন্ন হবার অনেক দৃষ্টান্ত রয়েছে। প্রথমে দেখেন, অন্তর্যামী রূপে তিনি সকলকে তার শুদ্ধ ভক্তের প্রতি মৈত্রীভাবাপন্ন হওয়ার জন্য প্রেরণা প্রদান করেন। মৈত্রীভাবাপন্ন হবে, শত্রুভাবাপন্ন হবে না। এখন আপনি যদি চান যে সবাই আপনার প্রতি মৈত্রীভাবাপন্ন হোক, কি করণীয়? আপনারা সবাই আনমিউট করুন, জুলন মধ্যে আনমিউট করুন। করছি তো। এখানে বলছে অন্তর্যামী রূপে তিনি সকলকে তার শুদ্ধ ভক্তের প্রতি মৈত্রীভাবাপন্ন হওয়ার জন্য প্রেরণা দান করেন। ইতিহাসে সবচেয়ে হিংস্র পশুদেরও ভগবানের শুদ্ধ ভক্তের প্রতি বন্ধু ভাবাপন্ন হওয়ার অনেক দৃষ্টান্ত রয়েছে। এখন কি করণীয় আমাদের তাহলে? আমাদের ঘরেও পরিবারেও অনেক শত্রুতা উৎপন্ন হয় না, বিদ্বেষ ভাব তৈরি হয় না, সংঘর্ষ হয়, তাই না? যদি আমরা সত্যিকার এটা বন্ধ করতে চাই, কি করণীয়? ওটার জন্য মানে প্রথম তো হচ্ছে নিজে শুদ্ধ ভক্তে পরিণত হতে হবে, ভগবানের সন্তুষ্টি বিধান হয় এমন কাজকর্মে নিজেকে যুক্ত করতে হবে। তারপরে হচ্ছে যে যেগুলি মানে আমরা কষ্টটা যেটা পাই, একটা কথা, ভগবানের প্রতি প্রসন্ন হতে, আমাকে আমাকে ভগবানকে ভগবানকে সন্তুষ্ট প্রসন্ন করতে হবে। হ্যাঁ, ভগবানকে সন্তুষ্ট করতে হবে। আগে ভগবান যখন সন্তুষ্ট হবে, তখন তখন ভগবান আমার কৃপা মধ্যে করে আমার হ্যাঁ কর্মফল নিয়ে নেবে, এবং যে নিয়ে নেবে, শত্রু ছিল আমার, ওর হৃদয়ে ভগবান অনুপ্রেরণা দেবে যাতে সে আমার প্রতি মিত্র হয়। মিত্র হয়। হ্যাঁ এখানে এখানে দেখেন, ইতিহাসে সবচেয়ে হিংস্র পশুদেরও ভগবানের শুদ্ধ ভক্তের প্রতি বন্ধুভাবাপন্ন হওয়ার অনেক দৃষ্টান্ত রয়েছে। এটা আমি আপনাদের এই এটার উপর ক্লাস দিয়েছিলাম আমি 14 অধ্যায়ের উপর, তৃতীয় স্কন্ধের। এখানে হ্যাঁ প্রভু। যেমন হরিদাস ঠাকুর গুহায় বসে হরিনাম জপ করতো, হরিনাম জপ করতো, গুহায় বসে, গুহার ভিতরে, পাহাড়ের গুহার ভিতরে। তো হরিদাস ঠাকুর যে মহান ভক্ত, এই মহান ভক্তকে দর্শন করার জন্য ওই এলাকার অনেক লোকেরা প্রতিদিন হরিদাস ঠাকুর দর্শন করতে যেত। হরিদাস ঠাকুর যে গুহাতে বসে জপ করতো, সেখানে একটা বিষাক্ত সর্প ছিল। তো যারা হরিদাস ঠাকুরকে দর্শন করতে আসতো, তারা সবসময় উদ্বিগ্ন থাকতো, আর সবসময় শুধু আবেদন করতো, হে প্রভু, আপনি কৃপা করে গুহা থেকে বেরিয়ে যান, এটা বিষাক্ত সর্প, ছোবল মারবে। ওই এলাকার লোকেরা প্রতিদিন আবেদন করতো হরিদাস ঠাকুরের কাছে। তো হরিদাস ঠাকুর চিন্তা করছে, এই লোকগুলো তো আমার আমার কারণে কষ্ট পাচ্ছে, আমি তাহলে গুহা থেকে বেরিয়ে যাই। তো এরকম চিন্তা করা মাত্র ওই গুহার সর্পটা ও নিজে নিজে বেরিয়ে গেছে গুহা থেকে। হ্যাঁ, ওই সর্প গুহা থেকে বেরিয়ে গেছে কেন? হরিদাস ঠাকুরকে চলে যেতে হচ্ছে সেজন্য। দেখেন কিরকম বিষাক্ত সর্প পর্যন্ত শত্রু হওয়া হয়ে গেছে, অথচ হরিদাস ঠাকুর ওই সাপের পাশে বসে জপ হ্যাঁ করতেছে। এটা ভগবানের বলছে ইতিহাসে সবচেয়ে হিংস্র পশুদেরও ভগবানের শুদ্ধ ভক্তদের প্রতি হ্যাঁ বন্ধু হবার অনেক দৃষ্টান্ত রয়েছে। যেমন প্রহ্লাদ মহারাজকে হ্যাঁ হিরণ্যকশিপু বিষাক্ত সর্পের মধ্যে ফেলে দিয়েছিল, সর্পের, হ্যাঁ ফেলে দিচ্ছিল। কিন্তু সর্পগুলো কিছুই করে নাই। পাগলা হাতি, পাগলা হাতি, হ্যাঁ পাগলা হাতি মানে কি, ওটা আপনাকে ধ্বংস করবে ও যে কোনো প্রকারে, কিন্তু সেই পাগলা হাতিও প্রহ্লাদ মহারাজকে প্রণাম জানাচ্ছে। ঠিক আছে? তো অনেক, তো কেন? ওই হিংস্র প্রাণীর ভিতরে ভগবান আছে না, পরমাত্মা রূপে। হ্যাঁ 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 ভগবান যখন অনুপ্রেরণা দিয়েছে, ওই হিংস্র প্রাণী তার শত্রুতা ভুলে বন্ধু বন্ধু হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। তো একটা হিংস্র সাপ, একটা সাপ, সাপ যদি ভগবানের অনুপ্রেরণায় বন্ধ হয়ে যেতে পারে, মানুষ হবে না? হ্যাঁ অবশ্যই হবে। কিন্তু আমাদের ভগবানের আদেশ পালন করতে হবে, গুরুর আজ্ঞা পালন করতে হবে। আর যখন গুরুর আজ্ঞা পালন করব, তখন গুরু সন্তুষ্ট হবে। আর গুরু যখন সন্তুষ্ট হবে, ভগবান অবশ্যই সন্তুষ্ট হবে। আর ভগবান সন্তুষ্ট হলে আপনাকে সব দিক থেকে সুরক্ষা দেবে ভগবান। নচেত ভগবান আপনাকে আপনার কর্মগুলো ছেড়ে দেবে আপনাকে।
কর্মফল আপনাকে যেভাবে কষ্ট দেবে দিতে থাকবে, ভগবান কিছু করবে না। ঠিক আছে? আর আর ভগবানের কে সন্তুষ্ট করা মানে আমাদের হৃদয়ে সৎ ভাবনা আছে বলে তো ভগবান সন্তুষ্ট। আমাদের হৃদয়ে সৎ ভাবনা থাকতে হবে। আমি অন্যকে হিংসা করতেছি আর ভগবানকে ভালোবাসতেছি, তাতেও কাজ হবে না। শাস্ত্রে যেভাবে নির্দেশ দিয়েছে সমস্ত নির্দেশগুলো মানা করতে হবে। আমাকে বলা হয়েছে যাতে আমরা কোনো দোষ, কারো দোষ না দিই, কারো নিন্দা না করি, ওটা আমাকে মানতে হবে। তখনই আমি ভগবানকে ভালোবাসতে পারবো, তখনই আমার ভগবান আমাকে ভালোবাসবে। আমি আমি ভগবানের ভক্তদের নিন্দা করি আর ভগবানকে ভালোবাসতে চাই, কখনো হবে না। এটা এটা চুলায় জল ঢেলে আগুন আগুন জ্বালানোর মতো। ভক্তদের নিন্দা করি, দোষ দেখি, আর ভগবানকে ভালোবাসতে চাই। এটা কিসের মতো? চুলায় জল ঢেলে আগুন জ্বালানো। কোনো কাজ হবে না। আমি যার উদাহরণ দিচ্ছি, এরকম শাস্ত্রে আমাদের উপর অনেক নিষেধাজ্ঞা জারি করা আছে, তাই না? ওই সব কটা পালন করতে হবে। আমি যদি কাউকে ভালোবাসি, ওর কথা আমি অবশ্যই শুনবো, তাই না? হ্যাঁ তো তখনই তো ভালোবাসা হবে। আমি ওর কথা শুনি না আর যদি বলি আমি আপনাকে ভালোবাসি, ও কখনো আপনার ভালোবাসা গ্রহণ করবে? না। সেই জন্য ভগবানকে সন্তুষ্ট করতে হলে গুরুকে সন্তুষ্ট করতে হবে, গুরুর আজ্ঞা পালন করতে হবে। তো গুরুর আজ্ঞাটা কি? ভগবানের সেবা করো, হরিনাম জপ করো, কোনো নিন্দা করো না, দশবিধ নাম অপরাধ মেনে চলো, কোনো অপরাধ করো না, হ্যাঁ, গ্রন্থ অধ্যয়ন করো, এ গুরুর আজ্ঞা। তখন গুরুর আজ্ঞা নিষ্ঠার সহিত পালন করব নিয়মিত, তখন গুরু অবশ্যই খুশি হয়ে যাবে। এই গুরুর আজ্ঞা পালন করার মধ্যে গুরুকে খুশি করতে পারবো। আর গুরু যখন খুশি হবে, জীবনে আপনাকে আর কেউ বাধা দিতে পারবে না, কেউ পারবে না। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ। গুরুর কৃপা হলে ভগবানের কৃপা অবশ্যই হবে। তো আমার তাহলে মানে আমরা যদি ভগবানকে সন্তুষ্ট করতে পারি, কেউ আমার সাথে আর শত্রুতা করবে না। ভগবান ওর হৃদয়ে অনুপ্রেরণা দেবে আপনার সাথে বন্ধুর মতো আচরণ করার জন্য। ঠিক আছে? হ্যাঁ। নচেত আমার কর্মফল অনুসারে আমাকে কষ্ট পেতে হবে। আমি গুরুজনের কারণে শত্রুতা করেছি, ও এই জন্য আমার সাথে শত্রুতা করবে, আমার বিরোধিতা করবে, আমাকে অপমান করবে। সেটা পুত্র হয়ে হোক, স্বামী হয়ে হোক, স্ত্রী হয়ে হোক, অফিসের কলিগ হয়ে হোক, ওর মাধ্যমে কিছু আমাকে কষ্ট পেতেই হবে। এই জন্য ভগবানকে সন্তুষ্ট করতে হবে, এই হচ্ছে সমাধান। হরে কৃষ্ণ। হরে জয় কৃষ্ণ। ছিল প্রভুপাদ কি। জয়। আর প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, আমার একটা প্রশ্ন আছে। হুম হুম, করুন। প্রভু, আজকে তো যে টপিকটার উপর ক্লাস, এটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা একটা বোঝাটাও, এটা আমাদের অত হয় না। আপনি যে বিষয়টা বলতেছেন, মানে ক্ষমা করে দেওয়া বা এটা অনেক গুরুত্ব বিষয়, এই জিনিসটা সহজে তো আসে না প্রভু। এটা তো মানে আপনার ক্লাস করলে মনে হয় যে পুরোটা মানে মোবাইলের মতো চার্জ হয়ে যায়। তারপর যখন পারিবারিক মানে বিভিন্ন পরিবেশের সাথে যায়, তখন জিনিসটা আবার জানি হয়ে যায়। মানে জিনিসটাতে মিলাইতে পারি না। আপনি যেভাবে আমাদেরকে ক্লাস দিচ্ছেন বা যেভাবে বোঝাচ্ছেন, এই জিনিসটা যে আমরা ওইটা করার চেষ্টা করি, কিন্তু যখন আমরা প্রচারে যাই বা বিভিন্ন তখন জিনিসটা আমরা মানে ওইটার সাথে পেরে উঠি না। তখন আমরা কি করবো প্রভু? আপনার হৃদয়কে ওভাবে তৈরি করতে হবে। আমি আমি সেই জন্য আগেই বলেছি যে আমি আপনাদের ক্লাসে দিচ্ছি কেন, যাতে আমি এগুলো আমি হৃদয়ঙ্গম করতে পারি। এখানে আরো হ্যাঁ, অনেক হ্যাঁ, ডিটেলস আছে, যেমন এখানে সপ্তম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের যেমন এখানে অষ্টম অধ্যায়ের একটা শ্লোক দেখাইছি আমি আপনাদেরকে। কত? অষ্টম অধ্যায়ের সপ্তম স্কন্ধের
অষ্টম অধ্যায়ের 9 নম্বর শ্লোক, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে আপনি শ্লোকগুলো লিখেন। হুম। এটা এটা জাস্ট আমি আপনাদেরকে জাস্ট একটু আভাস দিলাম জাস্টকে, এটা আপনাকে অনেক শ্রবণ করতে হবে এই বিষয়ে, ঠিক আছে। এখানে এই কয়েক ঘন্টার ভিতরে অত কিছু বোঝানো সম্ভব না, আমি জাস্ট আপনাদেরকে জাস্ট একটু দেখালাম জিনিসগুলো। আপনাদের অনেক গ্রন্থ পড়তে হবে, যেমন আমি রাধেশ্যাম প্রভুর মন ব্যবহারিক ভাবে মন নিয়ন্ত্রণ একটা গ্রন্থ আছে ছোট, ওখান থেকে কিছু পেজ ছবি তুলে আমি আপনাদেরকে পড়াইছি। ওই যে দুর্যোধনের যে মহাভারতের যে হ্যাঁ পাণ্ডবদের দুর্যোধনের যে ঘটনা পড়লাম না এখন, হ্যাঁ তো ওই বইটা পুরো পড়তে হবে আপনাকে। আমি জাস্ট আপনাদেরকে একটু হিন্স দিলাম, যে জাস্ট আওয়াজ দিলাম যে আজকের এই একটা ক্লাসে কিছু হবে না। আমি দীর্ঘদিন ধরে এগুলো লেখাপড়া করতেছি, কেন আমি যাতে হৃদয়ঙ্গম করতে পারি। আমি আপনাদেরকে ক্লাস দিচ্ছি কেন, আমি বুঝার জন্য, আমি নিজে বুঝার জন্য। আমি ক্লাস দিয়ে দিয়ে এগুলো হৃদয়ঙ্গম করার চেষ্টা করতেছি। এবার আমি যে এরকম একদম শুদ্ধ সেরকম নয়। আপনাদের মনে হতে পারে ও প্রভু এরকম, নিশ্চয়ই আমার আমি তো এরকম ক্লাস দিচ্ছি, আপনার কি মনে হবে ও প্রভু এরকম, প্রভু নিশ্চয়ই হ্যাঁ কাকে সত্য মনে করে না, অজাত শত্রু যুধিষ্ঠির মহারাজ। ও ও হুম, ও ও প্র্যাকটিক্যালি এগুলো পালন করে। এটা হ্যাঁ, কিন্তু এটা এটাই। এটা তো প্রভু অনেক এটা আপনি যখন ক্লাস দেন আমাদের সেটা অনেকটা মানে অনেক উৎসাহ যে থাকে নিজের ভিতরে। যখন আমাদের প্রচারের মধ্যে যায় বা বিভিন্ন পরিবেশের সাথে, তখন এই জিনিসটা আর হয়ে ওঠে না প্রভু, এটা অটোমেটিকলি চলে আসে। এই বিশেষ জিনিসটা করে প্রচারে, অসহায়তাই, এটা খুব প্রচারে গুরুত্বপূর্ণ যদি একটা আপনার বিষয়। করোনা থাকে, করোনা তিরঙ্গ হৃদয়ে হতানো করোনা হয় আনতে হবে। এটা বারিং দিয়ে যারে হ্যাঁ আপনারা লিখেন, সলিউশন গুলো লিখেন। হ্যাঁ, বলেন। প্রথমত হৃদয় যেমন প্রচারের ক্ষেত্রে আপনি যখন প্রচার হুম, করবেন, অনেক এখানে আপনার আপনার যারা স্টুডেন্ট ওরা অনেক উল্টাপাল্টা করবে, তাই না। হুম হ্যাঁ হ্যাঁ করবে, ওরা ওদের কি চলে আসবে, ক্রোধ চলে আসবে, ঠিক আছে। আসবে। হ্যাঁ ওদের বসে আপনি দাম দাম কিছু বলে দেবেন, ঠিক আছে। হ্যাঁ তবে দেখা হ্যাঁ যায় আপনাকে ওরা আপনার কাছে আর আসতেছেও না। তো হ্যাঁ। এখন এখন প্রচারগুলো এরকম হচ্ছে, প্রচারগুলো এরকম হচ্ছে, পুরানো গুলো চলে যাচ্ছে, নতুন নতুন আসতেছে। তো নতুন গুলো যখন পুরনো হয়ে যাচ্ছে, ওগুলো চলে যাচ্ছে, আবার আসতেছে নতুন। হুম আমাদের প্রচারটা এভাবে চলতেছে এখন বর্তমানে, পুরানো গুলো কেউ ধরে রাখতে পারছে না, কেন? হুম। ওই আমাদের ক্রোধের ফলে ওদের সাথে আমাদের দ্বন্দ্ব উৎপন্ন হচ্ছে, ওদের বিভিন্ন কিছু আমরা সহ্য করতে পারছি না, তার ফলে আমার সাথে ওরা থাকতেছে না, ঠিক আছে। আমি আবার কি করতেছি, হ্যাঁ তো কিছু নতুন 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 আবার আনতেছি, আবার প্রচার করে, ঠিক আছে। দীক্ষা হুম দিলাম, দীক্ষার পর থেকে এবার সংঘর্ষ শুরু হয়ে গেছে, আস্তে আস্তে ছুটে যাচ্ছে, ঠিক আছে। কারণ হচ্ছে আমাদের, আমরা নিজেকে সংযত করতে পারছি না, ওদের বিভিন্ন কিছু সহ্য করতে পারছি না। তো প্রথমত কি করতে হবে দেখেন, আপনাকে করোনা, আপনার হৃদয়ে করোনা আনতে হবে, হ্যাঁ। করোনা হ্যাঁ হৃদয় নিয়ে, হৃদয়ে করোনা রেখে প্রচার করতে হবে, তখন সহ্য করতে পারবেন। আচ্ছা, এখন আপনি বলতে আপু আমার তো করোনা নাই, আমার হৃদয়ে কোনো দয়া নাই কারো প্রতি। ও যখন উল্টা পাল্টা করে, আমার ওর প্রতি আমার কোনো করুণাই থাকে না, কোনো দয়াই থাকে না, তাই না। এখন আপনার হৃদয়ে যদি আপনি করুণা আনতে চান, আপনাকে প্রভুপাদের লীলামৃত পড়তে হবে বারবারে। প্রভুপাদ জীবদের প্রতি কিভাবে করুণা প্রদর্শন করেছে সেটা অনুভব করতে হবে প্রভুপাদের লীলামৃত পরে পরে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ প্রভু। তো এখন প্রভুপাদ ওনার শিষ্যদেরকে কিভাবে সহ্য করেছে, প্রভুপাদের লীলাতে এগুলো আছে। ইভেন কি প্রভুপাদের অনেক শিষ্য উল্টাপাল্টা করতেছে, অন্য শিষ্য এসে প্রভুপাদের কমপ্লেন দিয়েছে, প্রভুপাদ আপনার ওই শিষ্য এরকম এরকম করতেছে, প্রভুপাদ উল্টো ওর উপর গরম হয়ে গেছে। তো তোমার এইসব দেখার দরকারটা কি? না মাথায় খাবি। হ্যাঁ তো তো এই জন্য জীবদের প্রতি যাদের করোনা আছে তাদের সঙ্গ করতে হবে আপনাদেরকে। তো কিভাবে সঙ্গ করবেন, ওনাদের জীবন চরিত্র অধ্যয়ন করতে হবে আপনাকে। এই জন্য প্রভুপাদের লীলামৃত, গুরু মহারাজের লীলা, এগুলো শ্রবণ করতে হবে। গুরু মহারাজ কিভাবে, প্রভুপাদ কিভাবে জীবদের প্রতি করুণাশীল ছিল, এগুলো অধ্যয়ন করতে হবে আপনাকে। বুঝতে পারছেন, লিখে লিখে নিয়েছেন। হ্যাঁ 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 তো প্রভু, লিখে নিয়েছি। লিখছি প্রভু। তারপরে সপ্তম প্রভু স্কন্ধের আর জয় জয় সপ্তম রাধারমণ স্কন্ধে অষ্টম অধ্যায় 9 নম্বর শ্লোক, অষ্টম অধ্যায় 9 9 নম্বর নম্বর। শ্লোক। তারপরে
পঞ্চম অধ্যায়ের 12 নম্বর শ্লোক। পঞ্চম অধ্যায় 12 নম্বর শ্লোক। তারপরে আরেকটা গ্রন্থ আছে ছোট, রাধেশ্যাম প্রভুর ব্যবহারিকভাবে মন নিয়ন্ত্রণের কৌশল। দুটো বই আছে, একটা আছে মন নিয়ন্ত্রণের কৌশল, আর একটা আছে ব্যবহারিকভাবে মন নিয়ন্ত্রণের কৌশল। তো ব্যবহারিকভাবে মন নিয়ন্ত্রণের কৌশল যে বইটা, সেইটাই আপনাকে অধ্যয়ন করতে হবে। আচ্ছা এটা এই যে বইটা আপনারা আইওয়াইবে পাবেন। আচ্ছা আচ্ছা, ব্যবহারিক মন নিয়ন্ত্রণ দেখেছেন? হ্যাঁ দেখতে পাবো। এটা আইওয়াইবে বিক্রি করে মাত্র 10 টাকা। ও কিন্তু এখানে লাখ টাকার কথা আছে এখানে, ঠিক আছে? পুরোটা কিন্তু আমি কি করি দেখেন, এই বইটা আমি 10 বার পড়ি, 10 বার এখনো পড়ি, এখনো ফসাই করি, এটা থেকে পরে ফসাই করি আমি এখন। আমি 10 বার পড়ি, 10 বার এই বইটা। তাহলে আপনাদের ভাগবত থেকে যে শ্লোক গুলো দিয়েছি, ওগুলোর আমি অনেক বক্তাদের লেকচার শুনেছি, আমি বারে বারে অনেক বক্তাদের থেকে লেকচার শুনেছি, এবং আমি আজও করি এটা, এবং আজও আপনাদেরকে ফসাই করতেছি। মানে ওই জিনিসগুলো বারে 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 আপনাকে চর্বিত ধারণ করতে হবে। তখন হৃদয়ঙ্গম হলে তখন আপনারা নিজেকে ম্যানেজ করতে পারবেন। বুঝতে পারছেন? আপনাকে অনেক অধ্যয়ন করতে হবে, অনেক তপস্যা করতে হবে, অনেক অধ্যয়ন করতে হবে, বলতে হবে, শুনতে হবে, চিন্তা করতে হবে, তারপর জ্ঞান হৃদয়ঙ্গম হবে। আমি প্রশ্ন মধ্যে কথা দেরি হবে। আর এই জ্ঞানগুলো যদি আপনি হৃদয়ঙ্গম করতে চান, এই জ্ঞান আমাদের খাবার হজম করতে চাই, খাবার আমরা কিভাবে হজম করি? খাবার হ্যাঁ প্রভু প্রভু হ্যাঁ, আমরা খাবার কিভাবে হজম করি? আমরা ওটা প্রথমে খাবো, ওটা পাকস্থলীতে যাবে, ওটা অগ্নাশয় দ্বারা হয়ে তারপরে হজম হবে। আরে দুঃখ, জল লাগে, জল জল আর অগ্নি লাগে। আচ্ছা, কথা বলে দেবেন। অগ্নি তো প্রভু পেটের ভিতরে আছে, আর জল তো খাবারের এই সাথে যে ঢুকতেছে। অগ্নি ঠিক রাখতে হয়, আর জল খেতে হয়, তারপর খাবার হজম হবে। তো জ্ঞান হজম করতে হলে, জ্ঞান উপলব্ধি করতে হলে কি করতে হবে? এটা জ্ঞানটা প্রথমে গ্রহণ করতে হবে, তারপরে চিন্তা করতে হবে, তারপরে প্রয়োগ করতে হবে। ওটা তো করতেই হবে। মেইন হচ্ছে আপনাকে জ্ঞান, আপনি যদি জ্ঞান উপলব্ধি করতে চান, ভক্ত সেবা করতে হবে, গুরু সেবা, ভক্ত সেবা করতে হবে, ভক্ত সেবাকে আদর রাখতে হবে। না হলে জ্ঞান কখনো হজম হবে না, উপলব্ধি হবে না। একমাত্র সেবা, ভক্ত সেবা, বৈষ্ণব সেবা, গুরু সেবার মাধ্যমে আপনার এই জ্ঞান হজম হবে, নাহলে হজম হবে না, উপলব্ধি হবে না। আর যতক্ষণ জ্ঞান উপলব্ধি হবে না, ততক্ষণ এটা কোনো কাজ করবে না। আপনি এখন শুনছেন, কালকে আবার যেই সেই হয়ে যাবে, যেই লাউ এই কদু। এটা একটু প্রতিদিন বৈষ্ণব সেবা করার চেষ্টা করতে। আমি আপনাদেরকে অনেক আগে প্ল্যান দিয়েছি কিভাবে ভক্ত সেবা করবেন। আমি জানি না আপনারা কতটা অ্যাপ্লাই করেছেন। প্রতিদিন বৈষ্ণব সেবার কথা চিন্তা করতে হবে, আপনাকে প্ল্যান করতে হবে। প্রতিদিন প্রতিদিন গুরু সেবা আর বৈষ্ণব সেবা, হরি গুরু বৈষ্ণব তিনের সেবা করতে হবে। হরি গুরু বৈষ্ণব, এই তিনের সেবার মাধ্যমে আপনার জ্ঞান হজম হবে, জ্ঞান উপলব্ধি হবে। ঠিক আছে? আমাদের খাবার নিচে, উপর থেকে নিচে নামলে তখন হজম হয়, সেরকম জ্ঞান মস্তক থেকে যদি নিচে হৃদয়ে নামে তখন উপলব্ধি হবে। এজন্য হরি গুরু বৈষ্ণব ওনাদের প্রতি আদর রাখতে হবে, সেবা করতে হবে, প্রতিদিন সেবা চিন্তা করতে হবে, সত্যিকার অর্থে সেবা ভাব আনতে হবে। এই জন্য গুরু বৈষ্ণবের মহিমা শ্রবণ করতে হবে। এছাড়া কোনো উপায় নেই। আমাদের সেরকম স্বীকৃতি নাই যে আমরা জ্ঞান উপলব্ধি করবো, আমাদের এরকম স্বীকৃতি নাই। এই জন্য বর্তমানে হরি গুরু বৈষ্ণব সেবা করে স্বীকৃতি অর্জন করতে হবে।
কৃষ্ণ প্রভু, হুম আর একটা প্রশ্ন হচ্ছে, হুম এই ধরেন আপনি, কেউ আপনার কাছে কোনো প্রণামী চাইছে, এখন আপনি প্রণামীটা ওখানে দিয়ে দিচ্ছেন, এখন এটা যদি একজন যাচাই করতে যায় প্রণামী, এখন সেটা মনের মধ্যে তো একটা ক্রোধ উৎপন্ন হয়, সেটা কিভাবে আমি ওটার থেকে বেরোতে পারি? আমাকে প্রণাম দিছে কেউ আপনার মানে আপনি আমার কাছে একটা প্রণামী চাইছেন, তো এখন আমি প্রণামীটাই একজনের মাধ্যমে ওই জায়গাটায় দিচ্ছি, এখন আপনি গিয়ে সেটা ওখানে যাচাই করতেছেন আমি প্রণামীটা দিচ্ছি কিনা। সে কথাটা যখন আমার কাছে আসছে, এখন আমার কাছে মনের মধ্যে একটু খুব কষ্ট লাগছে, কারণ আমি তো প্রণামীটা দিয়ে দিচ্ছি এখানে, এটা আবার আপনি যদি যাচাই করতে চান, সেটা আমার কাছে একটু কষ্ট লাগবে না প্রভু? সেটা আমার মনের মধ্যে একটা আসছে, এটা 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 কিভাবে আমি করতে পারি? আবার বলুন দেখি। মানে আপনি আমাকে একটা জায়গার জন্য প্রণামী চাইছেন আমার কাছ থেকে, হুম। এখন ওই জায়গার জন্য প্রণামীটা আমার প্রভু দিয়ে দিচ্ছে ওখানে, এখন আপনি গিয়ে ওখানে আরেকজনকে দিয়ে যাচাই দিছে করতেছেন যে আরেকজনকে, আমি প্রণামটা দিচ্ছি কিনা। মানে হ্যাঁ, প্রণামীটা ওই আরেকজনকে দিয়ে জায়গাটায় দিয়েছে। দিয়ে দিচ্ছে। হ্যাঁ, দিয়ে দিচ্ছে, এখন আপনি গিয়ে যাচাই করতেছেন যে আমি প্রণামীটা দিচ্ছি কিনা সত্যিকারে। এখন এখন জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে। এখন একজন আসছে যে আপনার কাছে প্রণামী চাইতে, আপনি বলছেন আমি আরেকজনকে দিয়ে দিছি, এখন ও যাচাই করতে গেছে। হ্যাঁ হ্যাঁ প্রভু হ্যাঁ প্রভু। প্রভু বিষয়টা হচ্ছে মানে আমার কাছ অর্থাৎ প্রণামী চাইছে, হ্যাঁ আমি প্রণামী চাইছি, বুঝছেন? তা আমি প্রণামী চাইছি পরে, তা মানে মাতাজি বলতেছে যে আমি তো অমুক জায়গায় দিয়ে দিছি, হ্যাঁ অমুক জায়গায় এই পারপাসে একবার দিয়ে দিছি। এখন উনি আবার ওখানে কোয়ারি করতেছে যে আসলে আমি প্রণামীটা ওখানে দিচ্ছি কিনা। এই জিনিসটা যখন আবার মাতাজির কানে আসছে, তখন মাতাজি মনে হয় এটাই বলতে চাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মানে এটাই বললাম, আমার কাছে খুব খারাপ লাগছে প্রভু জিনিসটা। হ্যাঁ কলিযুগ তো, হ্যাঁ কলিযুগে মানুষের মন হচ্ছে খুব সন্দেহ প্রবণ। আহ, সরল সরল না, আমাদের মনটা সরল নয়, মানে খুব বিশ্বাস করতে পারে না। হুম তো ও যে যে অনুসন্ধান করতেছে আপনি টাকা দিয়েছেন কিনা, ও যাচাই হুম করতে গেছে, সমস্যা নেই। হুম এটা নিয়ে এটাকে অত হুম সিরিয়াসলি নেওয়ার কোনো প্রয়োজন নেই, ও যাচাই করুক। আমি সত্য কিনা ও যাচাই করুক, ভালো ভালো, তাহলে প্রমাণ হয়ে গেল যে আমি এটা আমি না, সত্য এটা বলেছি। এই কারণেও আসতে পারে যে আমাকে না দিয়ে না দেওয়ার জন্য, এটা আমাকে অ্যাভয়েড করার জন্য বোধহয় ওখানে দিচ্ছে, এটা হ্যাঁ, হতে যে কোনো পারে। একটা সন্দেহ আসছে ওর ভিতরে, ঠিক আছে। হ্যাঁ 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 তো মানুষ সন্দেহ বের করে ফেললে ভালো, ও যদি যাচাই না করে সন্দেহ ধরে রাখে ভিতরে ভিতরে, হুম তাহলে আরো বেশি ক্ষতিকারক। বরঞ্চ যাচাই করাতে ভালো হয়েছে, এখন যাচাই করাতে বুঝতে পারছে যে না আপনি টাকাটা দিয়েছেন, তাহলে ও বুঝে গেল যে না আমার সাথে মিথ্যা কথা বলেনি, এটা এক ভালো। ও হ্যাঁ যাচাই না করে যদি সত্যি সত্যি ধরে বসে থাকতে, আপনি নিশ্চয়ই মিথ্যা কথা বলবেন আপনাকে, ওনাকে টাকা না দেওয়ার জন্য, তাকে তাতে কি হচ্ছে চিরশত্রু উৎপন্ন হয়ে যেত আর। এখন তো যাচাই করাতে বুঝে গেছে না, ঠিক আছে আপনি টাকা দিয়েছেন, মিথ্যা বলেননি, ঠিক আছে নাকি? মনোভূত হলো। না, আমি মনে করি কি প্রভু, যে আমাকে দেয় নাই, আমাকে অ্যাভয়েড করছে, এটাতে আমার আর মাথা খাওয়ানো উচিত না। আমি মনে করি এটা, আবার তো আমার কোয়ারি করতে যাওয়ার দরকার কি? না 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 মাতাজি, করে না গেলে অসুবিধা হতো কেন? আপনি একটা বুঝুন, জি কলিযুগের মন খুব সন্দেহ প্রবণ, কলিযুগের মনটা, ঠিক আছে। হ্যাঁ এখানে আমরা কি অত উন্নত আত্মা নয়? আপনি সেটা একটু ভাবুন, হ্যাঁ একটু একটু ভাবুন এটা। এখানে মানুষের ওই ব্যক্তির প্রবলেম না, প্রবলেম আছে মনটা। মন, মনটা সন্দেহ উৎপন্ন করে। আমাদের চেতনাটা শুদ্ধ না তো আমাদের, সেই জন্য। এটা ভাবুন, আপনারা এটা ভাবুন। হ্যাঁ হ্যাঁ ও আমাদের মনটা সন্দেহ প্রবণ সবসময়, এটা কলিযুগের মনটাই হুম এরকম, হুম। ঠিক আছে। ইভেন কি হ্যাঁ প্রভু। ভগবানের প্রতিও সন্দেহ প্রবণ, গুরুর প্রতি সন্দেহ প্রবণ, হুম, শাস্ত্রের প্রতি সন্দেহ প্রবণ, শাস্ত্রের কথা বিশ্বাস করতে পারে না, গুরুর কথা বিশ্বাস করতে পারে না, সেখানে আপনাকে বিশ্বাস করবে কি? তো কলিযুগের হ্যাঁ বৈশিষ্ট্য এরকম, সেটা ভাবুন আগে, হ্যাঁ এটা হ্যাঁ আপনারা প্রভু। চিন্তা করুন। তাহলে ওনার প্রতি আপনার আর কোনো আসবে না, বলে ও ব্যক্তি কোনো দোষ নাই। ব্যক্তিকে চালাচ্ছে কে? মন। সবাইকে চালাচ্ছে কে? মন। অসৎ মন। সবার মন শুদ্ধ নয়। যতক্ষণ না মন শুদ্ধ হবে না, ততক্ষণ আপনি এই ধরনের কিছু ভুল ভ্রান্তি দেখবেন না। তো কিছু করার নেই, কিছু করার নেই। যতক্ষণ ওই ব্যক্তি শুদ্ধ হবে না, ততক্ষণ আমি ভালো কিছু আশা করতে পারবো না, ঠিক আছে। হ্যাঁ প্রভু। এখন আপনাদের ব্যাপারটা হচ্ছে এই নলেজ গুলো অনেক থাকা দরকার আছে, মানে এই বিষয়ে অনেক স্টাডি করতে হবে, না হলে প্রতিনিয়ত শুধু দ্বন্দ্বের মধ্যে পড়ে যেতে হবে।
অপমানিত দ্বন্দ্ব থেকে প্রভু অপমানিত হবে। মানে কষ্টটা, হ্যাঁ মনোকষ্টটা বেশি হতে পাবো, সেটাই। আমিও প্রভাবিত হই না তা না, আমি প্রভাবিত হই, কিন্তু আমি ভাগবত জ্ঞানের বিষয় করে নিজেকে শান্ত করে ফেলি। বুঝলে? প্রভু আপনি কোথায় কোন পয়েন্টটা আছে কোন ইয়ের মধ্যে, শ্লোকের মধ্যে, ওটা মনে রাখতে পারেন। আমাদের সমস্যা হচ্ছে ওটা আমরা মনে রাখতে পারি না। হ্যাঁ। হ্যাঁ, আর স্টাডি, আরেকটা এটাকে বলে ব্যাপার হচ্ছে, স্টাডি। হ্যাঁ এই জন্য তো স্টাডি। আরেকটা ব্যাপার হচ্ছে স্টাডিও আছে প্রভু, রোগও আছে, বয়সও ব্যাপার আছে। হ্যাঁ। না না, তো বয়সে ব্যাপার না জি, ওটা আপনারা কি করেন, ওই একবার যে পড়েন আর এরপর আর ধরেন না, চিন্তা করেন না। হ্যাঁ 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 আমি প্রভু, তো ওগুলো হ্যাঁ বারবার ঘাঁটতেছি, সেজন্য হ্যাঁ। তো এখন আমি প্রভু, এগুলো ঘাঁটতেছি, পড়তেছি, চিন্তা করতেছি, প্রচার করতেছি, হ্যাঁ হ্যাঁ এই জন্য তাই আমরা মনে তো রাখতে পারি। করি না। হ্যাঁ প্রভু। নালে উকিল যদি কেসের রেফারেন্স যদি মনে না রাখে, ও হ্যাঁ উকিলাতি করতে পারবে না তো। ও কোনো হ্যাঁ প্রভু। ক্লায়েন্টের সমস্যা সমাধান করতে পারবে না। সেরকম আমরা না। গ্রন্থের জ্ঞান যদি আমরা ধরে রাখতে না পারি, আমার নিজেদের সমস্যা আমরা সমাধান করতে পারবো না। বুঝে গেল? সেজন্য আমি হ্যাঁ প্রভু। আপনাদেরকে বলি যে বারে 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 শ্রবণ করার জন্য। আপনাদের ক্লাসও দিয়েছি, অভিকশনম, বারে বারে অধ্যয়ন করা, বারে বারে শ্রবণ করা, একই জিনিস বারে বারে শ্রবণ করা। আচার্যরা বলেই দিয়েছে ভাগবতে, নারদ মুনি বলে দিয়েছে বারে বারে আমাদের শ্রবণ করতে হবে, বারে বারে অধ্যয়ন করতে হবে। ঠিক আছে? হ্যাঁ প্রভু। এইখানে এই ভাগবত ভাগবত যারা বুঝছে তাদের মধ্যে কারো প্রতি সত্যতা উৎপন্ন হবে না। ঠিক আছে? সবাইকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে যদি ভাগবত কেউ বুঝতে পারে। ভাগবতের চরিত্রগুলো এরকম। ভাগবতের এখানে ভগবানের ভক্তদের সাথে অনেকে শত্রুতা করেছে, যেন অম্বরীশ মহারাজের সাথে শত্রুতা করেছে কে? দুর্বাসা মুনি। বিদু মহারাজের সাথে শত্রুতা করেছে কে? ইন্দ্র। তারপরে ধ্রুব মহারাজের সাথে শত্রুতা করেছে কে? বিমাতা। তুলসী। কিন্তু সবাই হ্যাঁ। বন্ধু হিসেবে গ্রহণ করেছে সবাইকে, শত্রু হিসেবে গ্রহণ করেনি। ভাগবত শিখে এগুলো এরকম। তা আমাদের ভাগবত শিখে উপলব্ধি করতে পারলে এই সমস্যা আর থাকবে না। আপনি দেখেন প্রহ্লাদ মহারাজ, হিরণ্যকশিপু এত নির্যাতন করেছে কাকে? প্রহ্লাদ মহারাজকে। তথাপি প্রহ্লাদ মহারাজ দণ্ডবোধ প্রণাম দিচ্ছে হিরণ্যকশিপুর সামনে গিয়ে। পারবেন? আপনাকে যদি পাথর বেঁধে সমুদ্রে ফেলে দেয়, ওইরকম ব্যক্তিকে আবার দ্বিতীয়বার গিয়ে প্রণাম করা আপনি পারবেন? ওই হ্যাঁ, যে আপনি প্রভু একটু আগে বলছেন না, ভগবান হ্যাঁ তার হৃদয়ের মধ্যে সেভাবে অনুপ্রাণিত করে প্রেমটাকে। তো ভগবান যদি করেন তাহলে পারবো প্রভু, তাহলে আমাদের তো কোনো যোগ্যতা নাই। এই জন্য গুরু মহারাজ বারবার বলতে ভাগবত পড়ার জন্য। আপনি ভাগবত পড়তে থাকেন, বাকি কাজটা ভগবান ভিতর থেকে করে দেবে। বুঝে গেল? হ্যাঁ। আপনি আপনার কিছু প্রচেষ্টা থাকতে হবে, তখন ভগবান আপনাকে কিছু কৃপা করবে। আপনার প্রচেষ্টা কি? ভাগবত পড়া। এবার হৃদয়ঙ্গম কে করাবে? পরমাত্মাই করাবে। হ্যাঁ। কিন্তু আপনাকে আন্তরিক হতে হবে। আপনি সত্যি সত্যি ইচ্ছা করতে হবে আমি ভাগবতের মতো হতে চাই। যদি এরকম ইচ্ছা করেন তখন ভগবান কৃপা করবে, নচেৎ করবে না। যদি বলেন আমি ভাগবত পুরোটা শেষ করে ফেলতে চাই, কিন্তু আমি ভাগবতের কোনো কথা ধরবো না, মনেও রাখতে চাই না, তাহলে কাজ হবে না। যদি ইচ্ছা করেন যে আমি ভাগবতের মতো হতে চাই, তখন ভগবান আপনাকে কৃপা করবে, নচেৎ হবে না। ঠিক আছে? হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে। जय शिल प्रभुपाद की, জয় पुराण श्रीमद् भागवतम की, জয় जय निताय गौर प्रेमानंदे, हरि জয় बोल। হরি হরি বল। হরি হরি।